বিয়ে যারা করো নাই তারা তো একেবারে ওত পাইতে বসে রয়েছ। 20 লাখ টাকা দিয়ে ইটালি পাঠায় না দিলে নেবো না ওর মাইয়ে। খয়রাতের বিটা খয়রাতে। এই ভিক্ষুক, তুই শ্বশুরবাড়ির ভিক্ষাটাই দিয়ে বিদেশ যাবি কে? ওই লিবিয়াতে যে সে নদীর মধ্যে ডুবে মরবি নি। ওই বিটা মাইয়ে জন্ম দিয়ে কি অন্যায় করছে যে তোর সাথে বিয়ে দিতে 20 লাখ টাকা লাগবে? ওই বিটা যদি মাইয়ে জন্ম না দিত তুই কোয়ান দিয়ে মুখ চুরি ঘুরি বেড়াতি? হ্যাঁ, তুই বিয়ের আগে বছরে 2-3 বার জুতোর বাড়ি খাইছিস, তা কি মনে আছে? কি জন্য খাইছে তা করছি না। 39 জুতো। বিয়ের পরে আর বাড়ি দুড়ি খাওয়া লাগতেছে না, তাহলে তোর পিঠ বেঁচে গেছে না? তাহলে যে মহিলাটা তোর পিঠ বাঁচাই দিল তার কাছে টাকা চাবি কে? কুত্তরে তো মহিলা কুত্তরে কয় না যে আগামী কাতি মাসের আগে 20,000 টাকা নিয়ে আসবা। তুই কুত্তর চেয়ে খারাপ, বোর কাছে যৌতুক চাই। সাড়ে শয়তান। শয়তানটা আমি খালি শয়তান, ওটা সাড়ে শয়তান। কথা কম না কেন? শ্বশুর বাড়ি থেকে ফ্রিজ দাও, মোটর সাইকেল দাও, খাট দাও, পালং দাও, সোফা দাও, কম্বল দাও, তো তুই একদিন কামাই রেখে ঘোড়ার ডিম তাও জোগাড় করে বসে রেছিস। খাবি যৌতুক, রেডি হ। শ্বশুর বাড়িতে যৌতুক খাবি, তুইও রেডি হ। কি পরিমাণ দিতে পারিস আল্লাহ একেবারে কায়দা মতো বের করে ছাড়বে। পারে কি পারে না? টপা টপ করে মাইয়ে 7টা-8টা। কি সিহারা বাবা, কান্তি কান্তি হুজুর ভাতের আড়ির ধারে বসে ভাত খায়, মাইয়ে কোনটা আড়ি কোনটা চিনা যায় না। আল্লাহ যে কি ফলন দেশে। সাড়ে শয়তান। যৌতুক খাবি, ডাল এবার ব্যাক হবে। হাসতে হাসতে আসল কথা কয়ে দেবো চাচু, ছোটবেলা চালা খেলতাম, মনে আছে নিউরোবেল? 1 বিঘেতের মধ্যে ফেলাতে পারলি পারা, ওই 2 সাইডে তেতুলি লাঠি মাটি দিতে খেলতাম। যদি চারা বেকায়দা জায়গা চলে যেত তাহলে কি করতো? খোটের মধ্যে কয়ে থুয়ে কয় তুই ফিরে আয়। ঠিক আছে না? আল্লাহ কয় বেকায়দা জায়গা মার দিচ্ছিস, ফিরে আয় এবার। তুই 10 লাখ খাইছিস, এবার 1 কোটি টাকা নিয়ে রেডি হ। শ্বশুর বাড়ির সাথে সৎ ব্যবহার রাখবা, শ্বশুর শাশুড়ি যেন কষ্ট পায় না, তোমার কোনো আচরণে কষ্ট পায় না। আসে গেল কয়ে যাই, শ্বশুর বাড়ি যায় শাশুড়ি যা রান্না করে দেবে খাবা খুব আনন্দের সাথে, ভালো লাগুক আর না লাগুক, যেটাই দেবে আম্মা কি রান্না দিচ্ছে দিদি, সোনারগাঁও হোটেল ফেল, একটু শাপলা বাজিয়ে দিচ্ছে আম্মা, আর কিছু লাগতো না শাপলায়, অথচ খাতে মনে চাচ্ছে না। যা দেবে তুমি এ প্রশংসা করে খাবা, পরবর্তী বার আসলে আরো ভালো খাওয়াবে। আর এবার 10 বার ই মানছি কেন, ই খায় নাকি, ই কোনোদিন জিভে দেয় নাকি, আমাকে ভইরাও খায় না, ফিরে বার গেলে তোমার সলাই দিয়ে বার হয়ে দেবে, যা তোর বাপের বাড়িতে রান দিয়েছে খা। সবকিছু শিয়েই দিয়ে গেলাম। ভালো করে মনে রাখবা, চলে এসি মেলা দূর গোড়ায় চলে যাই জায়গা মতো যাবো। এদেরকে মারা শিক্ষা দেবে। মেয়ে যদি দেখে যে মা এইগুলো করতেছে আমার আব্বার সাথে, আমার আব্বার সাথে এই খেদমত করে, তাহলে ওই মেয়েটা ওইটা শিখবে। আর যদি মেয়ে দেখে যে তার মা তার বাপের সাথে কি আচরণ করে, মা যদি তার বাপ যদি তার মারে কয় 1 গ্লাস পানি ঢেলে দাও, ফ্যাক ফ্যাক করে ঢালি খাতি পারে না, প্যারালাইসিস হয়েছে নাকি, হাত পা গড়িয়ে গেছে, পানি ঢেলি দেবে। আমার লুঙ্গিটা ময়লা হয়ে গেছে, ধুয়ে নতি পারে, তুমি কয়দিন আমার ছায়া দিয়ে দাও, খেদমত করতেছে। বহু আগে, অনেক আগে আমার এক মামা আছে, এই মামা কাটিয়ে দিস তোরা, এইটু দেখতে এ তো আমাকে ওদিকে যায়, সে আমার ধরবে না যে কোন মামা, কিন্তু ওকে 100 সত্যি। আমি সে সময় চিনি বা ভরে ভরি, ছোটবেলা থেকে একটু চঞ্চল ছিলাম, তাই সে দেখি আমার মামা বাড়িতে বেরোচ্ছে, এই সাইড বেড়ে কালী মাহানো। আমি কে মামা আপনার ওই কালী? কয় তোমার মামি খেদমত করছে। কি খেদমত করলো? কইছিলাম 4টে কলই বাজে দিতে, সে তা ধরে বিয়ে করছে, খেদমত করছে। এই খেদমত যদি মেয়েতে দেখে, আর আপনি তো সম্মানী মানুষ, বৌরাতের মায়ের খাইও জাহির করেন না যে এ যদি মানসি শোনে তাহলে সমাজে থাকা যাবে না, তাতে বউ আরো লাই পেয়ে যাবে, হ্যাঁ আমি বাহাদুর পাইছি কায়দা মতো, স্বামী এটা আয়দা ভালো।
এই আয়দা বালজেনি উনার ঘর করতে হবে না। আমরা তো পুরুষরা লজ্জায় যে সমাজে যে জাহের হয় তাহলে ইজ্জত থাকবে না, এই জন্য হজম করে নি কষ্ট করে থাকি, কিন্তু ওইটাকে উনি সুবিধে পেয়ে গেছে। আর মেয়েতে জীবন ভরে দেখতেছে আমার মা আব্বার সাথে এই আচরণ করে, তাতে আব্বা চুপ করে মেনে নেয়। মার কাপড় আব্বা দিয়ে দেয়, মার ভাত আব্বা বাড়িয়ে দেয়, মার বিছানা আব্বা ঠিক করে দেয়, মা আব্বারে ঝাড়ি মারে আব্বা চুপ করে থাকে। এই সবগুলো দেখে দেখে প্র্যাকটিস হয়ে গেছে। এবার এই মেয়েটার বিয়ে দিয়েছেন একবারই, সেই ছেলেটা আল্লাহর রহমতে শহীদ বংশের পাঠান, শিক্ষিত ছেলে, সেরকম হ্যান্ডসাম, সবকিছু মিলে যায়। উনিও যাইয়া ওনার মা যেমন ওনার বাপের সাথে যাওয়ারছে ও বাড়ি যায়, উনি ওই ওরা শুরু করে দিয়েছে। আর সে কি আর ওই বার্তা দিয়া মানুষ সন্ধ্যের আগে একেবারে 1 তালাক 2 তালাক 3 তালাক, তোর মা তালাক, তোর বাপ তালাক, তোর গোষ্ঠী 14 তালাক, তোর হুজুরও তালাক, ঘটি বাটি দিয়ে ব্যাটিং বুটিং দিয়ে ফাটাই দিচ্ছে। কান্তি কান্তি কি হয়েছে, ওই তোমার জামাই আমার 3 চিল্লেই ফাটাই দিচ্ছে। কেন কি হয়েছে, কি করছিস তুই? তুমি আব্বার সাথে যাওয়ার, আমি অল্প একটু চাইস। মেয়েটার কপাল খোলাইছে, হাসি উড়াই দিয়েন না। বহু আজ করি, এগুলো আসে না সব সময়, এগুলো সমাজে একান্ত জরুরি। وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن المنافقين في الدرك الأسفل من النار وقال محمد رسول الله صلى الله عليه وسلم آية المنافق ثلاثة إذا حدث كذب وإذا وعد أخلف وإذا أؤتمن خان وفي رواية وإذا تكلم فجر أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جزى الله عنا محمدا ما هو أهله سبحان الله وبحمده سبحان الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন। মোহাব্বতের সাথে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের শানে সকলেই অন্তর থেকে দরদের সাথে চক্ষু বন্ধ করে মদিনা মুনাওয়ারার দিকে ধ্যান করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আত্মার দিকে ধ্যান করে নামাজের মধ্যে যে দুরূদ শরীফ পড়ে থাকি, একটু সেই দুরূদ শরীফ পড়ি, আল্লাহর রহমত 10 গুণ বেড়ে যাবে।
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঐতিহ্যবাহী পশ্চিম রাজৌর ঈদগাহ ময়দানে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল 3 দিনব্যাপী মাহফিলের সমাপনী দিনের শেষ অধিবেশন অত্যন্ত দামি রাত জুমার রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র ভূমি ঈদগাহে আমাদেরকে আসার বসার হক্কানি ওলামায়ে কিরামের কাছ থেকে অনেক অনেক কথা শোনার শেখার তৌফিক ইনায়াত করেছেন এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহর দুনিয়ায় সবচাইতে দামি জায়গা মসজিদ। মসজিদ সিজদার থেকে মসজিদ সিজদা দেওয়ার জায়গা ইসমে জরফ জরফে মাকান। তো মসজিদে যেমন সিজদা দেই ঈদগাহে তো সিজদা দেই, কাজেই মসজিদের পরেই নির্ধারিত ঈদগার দাম সবচেয়ে বেশি। মাদ্রাসার চাইতেও ঈদগার জায়গার দাম বেশি। মসজিদে যেমন দুনিয়াবি কথাবার্তা গল্প স্বল্প জায়েজ নাই, ঈদগার মধ্যেও জায়েজ নাই। এটাও মসজিদ, সিজদা দেওয়ার জায়গা না, সিজদা দেওয়ার জায়গা বিদায় এর নাম মসজিদ ইসমে জরফ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কায় থাকতে মক্কার কাফেররা হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের নবুয়তি তো অত সহজে স্বীকার করে নাই। 2-4 জন সাহাবা অল্প তশকিল হয়ে গেছে, আর বিনা তশকিলে বিনা আওয়াজে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়েছে। যার কারণে আবু বকরের উপাধি সিদ্দিক। উপাধি কি? সিদ্দিক মানে চরম সত্যবাদী। শুধু সত্যবাদী না, চরম সত্যবাদী। উলামায়ে কিরাম জানে ইসমে মুবালাগার সিগা। ইসমে মুবালাগা মানে সর্বোচ্চ এবং সর্বশ্রেষ্ঠ তর্জমা বহনকারী শব্দ। তো সিদ্দিক সর্বোচ্চ সত্যবাদীকে বলা হয় সিদ্দিক, যার জীবনে মিথ্যা কথা জানেই না। বলবেন না সুবহানাল্লাহ? আমরাও তো মিথ্যা কথা জানি না, আমরা ইনশাআল্লাহ সত্যি কথা জানি না, এরকম মানুষ আছে। আল্লাহ হাফেজ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার বিষয়টা একেবারেই ব্যতিক্রম। 40 দিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গারে হেরায় আল্লাহর সন্ধানে গিয়েছে। কোন ইশারায় কে যে পাঠাইলো কিছুই জানা নাই। আল্লাহকে খুঁজছে গারে হেরায়। যারা হাজী সাহেবরা গিয়েছেন জাবালে নূর, যদি গারে হেরায় ঢুকে থাকেন তাহলে জানেন গারে হেরা কেমন। নিচের থেকে ও বোঝা যাবে না, নিচের থেকে বেডঙ্গা একটা পাহাড়, ডকশট নেই। অনেক ডকালা পাহাড় আছে কিন্তু ওই পাহাড়টার কোনো ডকই নেই। উপরে যাই এই গুহাটা বড় ব্যতিক্রম গুহা। একেবারে ছাদের পর উঠে যেতে হবে উপরে, এরপরে দক্ষিণ দিকে একটু নামতে হবে। ওই নামাটা কঠিন ঝুঁকিপূর্ণ, পাহাড়টা হয়েছে কেন ঝুলানোর মতো। স্লিপ করলে একেবারে ডাইরেক্ট নিচে পড়া ছাড়া উপায় নেই। গত বছর 4 আগে এক যুবক পড়ে মরিয়ে গেছে। তো গারে হেরা
হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 দিন সেখানে ইতিকাফ করছেন। সে সময় তার মসজিদ নেই। ইতিকাফ মানে নিজেকে বন্দী রাখা, রুকে থাকা সকল দুনিয়াবি ঝামেলা থেকে, সবকিছু পরিত্যাগ করে সেখানে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কা থেকে এই গারে হেরায়, এখন সমতলে 3 কিলোমিটার, আর সে সময় ছোট ছোট টিলা পাহাড় ছিল, ওগুলো টপকায় টপকায় যাওয়া লাগতো, তাতে পথ আরো বেশি হয়ে যেত। প্রতিদিন 2 বেলা, সকাল বিকাল 2 বেলা হুজুরকে সেখানে খানা দিয়ে আসতেন। আমার মাথায় ধরে না, এই 50 বছরে বুড়ো মানুষ, মহিলা মানুষ, ওই পাহাড়ে কোনো সিঁড়ি নাই। এখন তো কেটে কেটে সিঁড়ি করে দেয়, ইদানিং সরকার ভালো সিঁড়ি করে দিয়েছে, ধর্না টর্না আছে। আমি যে সময় উঠছি 13 সালে, সে সময় সিঁড়ি কোনো মতো ওই পাকিস্তানিরা কেটে কেটে একটু বানাই দিচ্ছে, বহুত ঝুঁকিপূর্ণ জায়গা। আর খাদিজা যখন উঠছেন হুজুরকে খানা খাওয়াইতে, হুজুর তো একবার উঠিতে বসে আছেন, আর খাদিজা একটানা 40 দিন সেখানে সকাল বিকেল খানা খাওয়াইছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে রাত্রে নবুয়তি পেয়েছেন, ওই রাত্রে খাদিজা তো রাত্রে থাকতেন না হুজুরের কাছে, দিনের সন্ধ্যার আগে চলে আসতেন। হুজুর একাই রাত্রে থাকতেন, চতুর্দিক থেকে খালি পাহাড় আর পাহাড়। এখন নিচে কেটে যারা ওখানে থাকেন তারা জানেন, আপনাদের এলাকার মানুষ তো সৌদি থাকে অনেকে। শহরটার নাম হলো আজিজিয়া, এই পাহাড়ের নিচের শহরের নাম আজিজিয়া। তো সে সময় সবই পাহাড় ছিল, আর পাহাড়ের ভিতরে একা একজন মানুষ গভীর অন্ধকারে, রাতটা আবার 21-এর রাত চাঁদের, অথবা 23 অথবা 25 বা 27 বা 29, যে কোনো একটা বেজোড় রাত হবে। জিবরিল আলাইহিস সালাম আয়েশা হুজুর আলাইহিস সালামকে নবুয়তি দান করলেন। লম্বা কিসসা, ওদিক যাব না। তো ওখান থেকে হুজুর নবুয়তি পাইছেন। জিবরিল আয়েশা সামনের পর বসেন, ফুল একটা পুরুষ, শক্তিশালী একটা পুরুষ, ফুল খুব সুন্দর সুঠাম বডির অধিকারী একজন জোয়ান পুরুষ সাইজে আয়েশা। পরিচয় দেই নাই, অন্ধকারের মধ্যেই বলে নাই যে আনা জিবরাইল জিতু মিনাল্লাহ, আমি জিবরাইল আল্লাহর পক্ষ থেকে আসছি আপনাকে নবুয়তি দেওয়ার জন্য। এই কথাগুলো আগে বলে নিলে তখন একটু সাহস হয় না। তা কিছু না বলে কা ইকরা, পড়েন। হুজুর কা মানা বিকারি, আমি তো লেখাপড়া জানি না। সুম্মা ক্বালা ইকরা, আবার কয় পড়েন। কা মানা বিকারি, আমি তো পড়তে পারি না, বললাম না। আবার কয় ইকরা, কয় বললাম না পড়তে পারি না, আমি তো পড়তেই শিখি নাই, দুনিয়ার কের কাছে আমি অক্ষর মক্ষর শিখি নাই। ফাগাত্তা জিবরাইল মা সাদরিহি, হুজুর আলাইহিস সালামকে জিবরাইল ধরে বুকের সাথে একটা চাপ দিয়েছে। চাপটা এমন একটা কম্পিউটারে হিসাব করা পরিমাণ মতো চাপ, 2টা নরম কাদারে যদি মিশাইতে জন্য চাপ দেওয়া লাগে, তাহলে চাপ 2টা মিশে রাখবেন বিধায় যদি চাপ দেন, তাহলে কটটুক একটা পরিমাণ মতো চাপ দিতে হবে না। হালকা সোয়া দিয়ে ছেড়ে দিলে 2 টুকরা আলাদা পড়ে যাবে, আবার জোরে চাপ দিলে ছেড়াই বেড়াই নষ্ট হয়ে যাবে, ঠিক না? তো কটটুক জোরে চাপ দিলে হয়, ততটুক জোরে চাপ দিয়েছে। তাতে হুজুর বলতেছেন, আমার মনে হচ্ছিল আমার এই বুকের হাড় ভেঙে পিছনের মেরুদণ্ডের সাথে মিশে যাচ্ছে। একেবারে সহজে আরামসে লেখা কোরআন শরীফ পাইছি, তাই পড়ি না। আর এই কোরআন সংগ্রহ করতে নেয়ার জন্য রহমতে আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই পরিশ্রম করা লাগছে, যে কষ্ট করা লাগছে, প্রচন্ড শীতের মধ্যে যে সময় সব সাহাবাই কেরাম টিট করে কাঁপতেছে, গায়ে ল্যাপ কম্বল জড়াইয়া, তার মধ্যেও যদি জিবরাইল ওহী নিয়ে আসতো, হুজুর আলাইহিস সালাম এক করে ঘামিয়ে তরবাতার হয়ে যেতেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপাধি শেরে খোদা, আল্লাহর বাগ। তার যুদ্ধের খবর কিসসা শুনেছেন। যুদ্ধের সময় ঢাল কাইটে গেছে, টুকরা টুকরা হয়ে গেছে, বিশাল একটা দরজা পাইছে, লোহার দরজা, ওইটাকে এক হাত দিয়ে থাবাই দিয়ে ধরে নিয়ে খেলনার মতো নাচাইছে আর যুদ্ধ করছে। মানুষটা খাটো। কুল্লু তাবিলিন আহমাকু ইল্লাল উমার আর কুল্লু কাসিরিন আজাজু ইল্লাল আলী। বলা হয় সব লম্বা মানুষ বোকা হয়, লম্বা মানুষ লম্বা হলে একটু বুদ্ধি কমিয়ে যায়, ওই লম্বার কারণে বুদ্ধি ছড়াই বড়াই যায় মেলা জায়গা, এই জন্য এলোমেলো আইলু যাইলু কয়, আবালি আবালি কথা কয়। আর বাড়িয়ে মানুষ আর মাটির তল দিয়ে বুদ্ধি চালায়। লম্বা মানুষ বোকায় শুধু ওমর ছাড়া, ওমর লম্বা আর বড় বোকা না। আর খাটো মানুষ শক্তিতে কমজোর হয়, বড় লম্বা মানুষের সাথে পারে না, কিন্তু আলী তার ব্যতিক্রম। এভাবে যুদ্ধ করেছেন। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে যে শক্তি,
এই ঢালটারে ওইভাবে নিয়ে দরজাটাকে ঢাল বানাই যুদ্ধ করছে, পরে ঢালটা যুদ্ধের পরে যখন ছেড়ে দিয়েছে, এই ঢালটারে উঁচু করো, 80 জন সাহাবা বল নাকি তারে ধৈর্য উঁচু করতে পারেনি। আলীর গায়ে কত ক্ষমতা আল্লাহ দিয়েছেন। আলী বলেন হুজুর যখন বসে মাঝে মাঝে আমার রানের উপরে মাথা দিয়ে শুইতেন, তো ঘুমাই রয়েছে বা শুয়ে রয়েছে, আমার সাথে কথা বলতেছে রানের পর মাথা দিয়ে। হুজুরের মাথা আমার রানের পর আছে, আমার কাছে কিছুই মনে হতো না। গায়ের উপরে একটা মাছি পড়লে যেমন লাগে, রহমাতে আলম নবীর মাথাটা পুরো শরীর আমার কোলের মধ্যে থাকলে এরকম হালকা মনে হইতো। কিন্তু যখন ওহি আসতো ওই অবস্থায় আমার মনে হতো যেন আমার রানটা ভেঙে মাটির নিচে নেমে যাচ্ছে। তো একজনের রানের উপরে মাথা দিয়ে ওহি আসা অবস্থায় যদি তার ওই অবস্থায় এত একটা শক্তিশালী মানুষ, যার উপর ওহি আসছে তার কত কষ্ট। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহি নিয়ে ঘরে গেছেন, টের পান না। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক চাপ দিয়ে ছেড়ে দেওয়ার পরে বলছে ইকরা পড়েন, তো বলার সাথে সাথে হুজুর পড়া শুরু করছে। শুনেছেন উলামা, কথা না বলি আপনার বসে কথা কান করা। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। পাঁচটা কথা গারে হেরা ওই জায়গায় রং দিয়ে লিখে রাখছে, এই পাঁচটা। ওখানে আপনি যদি যাইতে পারেন কোন সমাজ, পরবর্তীতে যারা হজে যাবেন, বুড়ো হয়ে গেলে হবে না কাম। আমাদের বাংলাদেশের রাজিরা তো যায় একেবারে সেই আগের কুরবানির গরুর মতো এরকম বুড়ো হওয়ার পরে নিচে এরকম দিয়ে একটা হাই সাইডে চলে আছে, সবাই মতো আসতে পারলাম না, উঠতে পারলাম না। ছোটরা এখন থেকে নিয়ত করো, শক্তি থাকতে যাবো ইনশাআল্লাহ, শক্তি থাকতে যাবো ইনশাআল্লাহ। ওই জায়গা যাইতে হবে। রোজার পরে গেছি, আমার ছোট 2 ছেলেরে নিয়ে গেছি, আমি উঠতে সাহস পাইলে ওরা উঠে চলে গেছে সে জায়গাতে, ঘিরে ঘিরে আসছে। ঢুকলে আপনি ওখানে গিয়ে বসবেন, গারে হেরার মধ্যে আপনার মনে হবে যেন জিবরিল আলাইহিস সালাম আপনার সাথেও সাক্ষাৎ করবে। এমন একটা মজা তৈরি হয়ে যায় ওখানে গেলে। আল্লাহ আমাদের নসিব করে সবাইকে, আমিন। তো এই ইকরা বিসমি নিয়ে আর জিবরাইলের এই চাপ খেয়ে হুজুরের গায়ে জ্বর এসে গেছে। ভোর হইলে নেমে বাসায় যাইয়া খাদিজাকে বলতেছে, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি জাম্মিলুনি, আমারে কম্বল দিয়ে জড়াই ধরো, দেখো আমার গায়ে জ্বর এসে গেছে, কাঁপতেছে। তো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শিক্ষিতা মহিলা, উনি হুজুরকে বলতেছেন, হুজুর ঘটনা কি, আপনি এইভাবে কাঁপতেছেন কে, একটু বলেন কি হয়েছে, এই কয়দিন ভালো ছিলেন? তো হুজুর বলতেছে, খাদিজা রাত্রে এই ঘটনা ঘটছে। খাদিজা খুশিতে বাগবাগ। লাস্টে বলছে, হুজুর ওই লোকটা কি কিছু আপনারা শিখাইছে নাকি? কয়তো চাপ দিয়ে ছেড়ে দেওয়ার পরে আমি এই পড়া শিখে গেছি, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। 5টা আয়াত শুনাই দিলে খাদিজা হুজুরকে বলতেছে, খুশিতে হেসেই দিয়েছে। এই হাসার পরে হুজুর অভিযোগও করছে, খাদিজা তুমি তো আমাকে অনেক ভালোবাসো, আমাকে তুমি জীবনে সব দিয়ে দিয়েছো, এত ভালোবাসো, আর আমি তোমার সবই খরচ করে ফেলছি, তবুও তুমি অভিযোগ করো নাই। আজকে আমার এত বড় বিপদ, আমার জিনে না ভূতে না কিসে এরকম চাপা দিল, আর তা শুনে তুমি খুশিতে হাসতেছ, তুমি কি আমার সাথে ফিরে শত্রুতা শুরু করছো নাকি? তো খাদিজা কয়, হুজুর না, খুশির কারণ হলো আমি না হেসে পারছি না। খুশির কারণ হলো আপনাকে তো আমি ছোটবেলা থেকে দেখি, হুজুর আল্লাহ হুজুরের থেকে খাদিজা 15 বছরের বড়। তাহলে একজন মেয়ে 15 বছর বয়সে যদি তার সামনে একটা শিশু বাচ্চা হয়, তাহলে ওই বাচ্চাটা সব কিছু সম্পর্কে তার অভিজ্ঞতা থাকে না? তা আপনাকে তো দেখেছি, আপনার জন্ম সম্পর্কে আমি জানি, সেই থেকে দেখতেছি, দেখতে দেখতে আমার সামনেই আপনি বড় হলেন। আর ওই শিশুকাল দেখেছি, শৈশবকাল দেখেছি, যৌবনকাল দেখেছি, এরপরে আমার সাথে 25টা বছর ঘর সংসার, 15 বছর ঘর সংসার দেখলাম। এই সব কিছুর ভিতর দিয়ে আমি তাওরাত আর ইনজিলের ভিতরে আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের যে নিশানা আলামত, সবই আপনার ভিতরে একটা একটা করে আমি মিল করেছিলাম। আমার মনে বিশ্বাস ছিল যে যদি আখেরি নবী হয় তাহলে এই লোকটা হবে। আর কারো ভিতরে ইতিহাসও খুঁজে বিগত পাওয়া যায় না, বর্তমানও বিশ্বের ভিতরে কেউ আছে বলে আমার মনে হয় না।
তো নবুয়তির যত গুণ শেষ নবীর সব আপনার মধ্যে দেখতেছিলাম, আর মনে মনে অপেক্ষা করতেছিলাম নিশ্চয়ই আমার স্বামী সেই আখেরি নবী হবে, কবে নবুয়তি পেয়ে আসবেন, কোথা থেকে পাবেন, সব আমি তৌরাতের মধ্যে পড়ছি। তো আমি আজকে 40 দিনের মাথায় আপনার ইতিকাফের 40 দিনের মাথায় অপেক্ষা করতেছিলাম, হয়তোবা আজকাল এনি টাইম যে কোনো সময় নবুয়তি পেয়ে আসবেন। কোনো ভয় নাই। যে লোকটা আপনার বুকের সাথে চাপা দিয়েছে, ভূত না, প্রেত না, দেওদানব কিছু না, ইন্নাহু জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর কসম উনি জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহ পাক আপনাকে কোনো ভয় দেন নাই, আপনাকে আজকে নবুয়তি দিয়েছেন, আপনি টের পান নাই। হুজুর বুকের সাথে জড়িয়ে ধরে স্ত্রী সুলভ আনন্দ কি বলা হয় ভালোবাসা দিয়ে বললেন, আল্লাহ তুমি আমার খাদিজাকে জান্নাতের ভিতরে একেবারে প্রথম ঘরটা আমার খাদিজারে দেবা, এবং এই ঘরটা যেন অন্য কারো ঘরের সাথে মেলেন, একটা ব্যতিক্রম ঘর দেবা। আমার ঘরে খাদিজা না থাকলে আমি তো এই জিবরাইলের চাপে জ্বর হয়ে ভয়তে কাঁপতে কাঁপতে পড়ি মরিয়ে যেতাম, নাকি কওয়া যায় না। আমি যে নবুয়তি হয়েছি তাই তো আমি টের পাইনি, আমার খাদিজা আমারে বুঝাইতেছে। স্ত্রীতে এমনই হওয়া দরকার, ঠিক না? খুশি হইয়া হুজুর দোয়া করছে, সেই দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহ আপনারা বাইরের থেকে যদি কোনো জয় ঝামেলা টায়ার বাজারে যে সর থাপড় কিলঘুষি খাইয়ে আসেন, বাড়ি এসে যদি এইভাবে মাইর খালি তার হাসতে হাসতে আসে না, কেউ মুখ টুক ফুড়াই যাইছে। আপনার ঘরের স্ত্রী কেমন দেখে কি আইছে, টায়ার বলে আর আমারে চড়াইছে, এই তো পারো খালি বিটিকের সাথে দেশে আজকে ঠিক মতো দেশে, সকালে আমারে দিয়ে গেছে আল্লাহ তাই শোধ দেশে। এই হলো আমাকে ঘরের স্ত্রী, সান্ত্বনা দিচ্ছে। আর বিটা মানুষ, পুরুষ মানুষ বাইরে বিটাকে সাথে না পারলেও বোর সাথে তো পারে, ধরে আবার হবে ইনশাআল্লাহ। চুল ধরে এবার আইলু লাঠি দাও লাগে, রাস্তার বিটাকে কাছে মার খাইয়ে সেই মার সন্ধ্যায় বোর বিটি, এরকম কিছু বাহাদুর আছে না? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরকে সান্ত্বনা দিয়ে নবুয়তি পেয়েছেন, এই পরামর্শ দিলে হুজুর খুশি হয়ে গেছে। তারপরও খাদিজা তো মহিলা মানুষ, নিজের এলেম আর যোগ্যতা যা তাই দিয়ে হুজুরকে বুঝাইলেন। বাস্তব কিনা তৎকালীন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচা ওরাকা ইবনে নওফেল, উনি ইহুদির বড় আলেম ছিলেন, বহুত বড় আলেম ছিলেন, উনিও এলেম ওয়ালা ছিলেন। তো হুজুরকে নিয়ে ওরাকা ইবনে নওফেলের কাছে যে খাদিজা বলতেছেন, চাচাজান আমার স্বামী মুহাম্মদ আজকে এই ঘটনা ঘটছে, তাতে আপনার কি মনে হয়? তো ওরাকা ইবনে নওফেল এক বাক্যে বললেন, বাবা আমিও তোমার সবকিছু দেখে অপেক্ষা করতেছিলাম, তুমি হবা শেষ নবী, কোনো ভয় নাই। লা তাহজান ওয়ালা তাখাফ ইন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি অবশ্যই মুহাম্মদ আখেরি রাসূল, আমার হায়াত নাই, আমার তোমার সময় এমন সময় তুমি নবুয়তি পেয়েছো বাবা, আমি তোমার কোনো উপকার করতে পারবো না, তবে তুমি নিশ্চিত থাকো, এটা তোমাকে বলে গেলাম, তুমি নবী হয়ে গেছো, তুমি শেষ নবী। আমি যদি বেঁচে থাকতাম, তাহলে যদি বেঁচে থাকি তাহলে তোমার সাথে এই ধর্ম নিয়ে আমি লড়তে থাকবো, তোমার পক্ষে আমি থাকবো। একদিন পরে ওরাকা ইবনে নওফেল মারা গেছে, 1-2 দিন পরে। হুজুর যে খাদিজার জন্য দোয়া করছে, এই দোয়াটাও কবুল হয়ে গেছে, কোন সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাম মেরাজের রাতে যখন জান্নাতে গেছে, মেরাজে গেছে, তো আল্লাহ পাক বললেন জান্নাত দেখে যান। জান্নাত দেখে কোন জায়গায় লোকমা থাকলে যদি আপনার অপছন্দ হয় যে এই জায়গায় জান্নাত ভালো সাজানো হয়নি, বলবেন যেভাবে আবার সাজানো হবে, সেই জন্য জান্নাত দেখে যান। জান্নাতের মধ্যে আল্লাহ এমন কোন কম রাখে নাই যে জায়গা কেউ লুকমা দিতে পারবে, কথা কন। তারপরে নবী আলাইহিস সালামের সম্মানার্থে অনেক সময় এরকম কথা বলা লাগে আমাদেরও। আপনার বাড়ি আপনার মেয়ের শ্বশুর আইছে, ছেলের শ্বশুর আসলে খুব একটা যত্ন হয় না, মায়ের শ্বশুর আসলে যত্ন বেশি হয়। তো মেয়ের শ্বশুর আপনার বাড়ি আসছে, আপনি 10-12 প্রকারের মাছ খাওয়াইছেন, 5-6 প্রকারের গোশ, 16-18 প্রকারের পিঠিয়া, রসমালাই, দুধ মালাই, রাজভোগ, কাঁচাগোল্লা, পাকাগোল্লা, সব রকমারি দিয়ে লাস্টে বিয়ে খাওয়াতে 5-6 প্রকার থাকতে থালের মধ্যে বমি দিতেছে। বিদায়ের সময় আপনি কি কন? বিদায় দেন যখন সে সময় বিয়ে কি বলেন, বিয়ে
আমি ছিলাম না বাড়ি, ঢাকা ছিলাম, আসার পথে যা পাইছি তাই আনছি। আপনার বিয়ে মহিলা মানুষ তেমন জোগাড় গোছাড় করতে পারেনি। আর একটা দিন আসবেন, একটু পরান বেড়ে খাওয়াবো। বাংলার জমিনে যা ভালো ভালো পাওয়া যায় সব খাওয়াইয়া শেষে এই কথা কয়। এ কথার মানে কি? এটা হলো বেশি অতিরিক্ত ভালোবাসা আর মোহাব্বত ঢেলে দেয়া ভাষা, বাকি খাওয়ানোর মতো আর কিছু নাই। আমরা যেমন বলি আল্লাহ পাক নবীকে সেরকম বললেন। জান্নাত আপনি দেখেন, কোথাও লুকমা পাইলে বলবেন ওটা আবার ঠিক করা হবে, এই জন্যই জান্নাত দেখতে যান। নবী আলাইহিস সালাম জান্নাতের মধ্যে ঢুকছে, ঢুকেই দেখে এর সর্বপ্রথম একটা ঘর, বাইতুম মিনাল কাসাব। হাদিসে আসছে, দেখবেন বাইতুম মিনাল কাসাব, বাঁশের ঘর। কাসাব মানে বাঁশ, বাঁশ দিয়ে বানানো একটা ঘর, যথেষ্ট কারুকার্যপূর্ণ। তো হুজুর জিবরাইলকে বলতে, শাহজা ইয়া জিবরাইল, এটা কি? কাহাজা বাইতুম মিনাল জান্নাহ, এটা তো জান্নাতের একটা ঘর। লিমান হাজা, এটা কার? গেটে লেখা আছে, দেখেন তো গেটে লেখা রয়েছে লি খাদিজাতিক, আপনার খাদিজার ঘর। ফেরেশতারা ওই মুহূর্তে সাইনবোর্ড বানাই দিয়েছে, লি খাদিজাতিক। সাইনবোর্ড বানাতে তো সময় লাগে না, হ্যাঁ? এই যে দেন না পদ্মা সেতুর ওই পাশে 5ই আগস্টের আগে সেতুর গায়ে এক নাম, পরের দিন যে আর এক নাম। এই রাতারাতিরা কিভাবে বানাই ফেলে এত তাড়াতাড়ি সাইনবোর্ড? এই প্রত্যেক টোল ব্রিজ নাম পাল্টে গেছে না? তো মানুষই যদি এত তাড়াতাড়ি বাড়ে, ফেরেশতারা তার চেয়ে তাড়াতাড়ি বাড়ে না? নাম পাল্টে নাম দিয়ে ফেলেছে, সাইনবোর্ড লিয়ে ফেলেছে, লি খাদিজাতিক, এটা আপনার খাদিজার ঘর। হুজুরের তখন আবু বকরের সাথে এমন ভালোবাসার প্রেম হয়ে গেছে, হুজুরের মনের তামান্না যে প্রথম ঘরটা আমি দেখবো জান্নাতের মধ্যে আবু বকরের ঘর। খাদিজার কথা হুজুরের মনে নাই, হুজুরের মনের চাহিদা যে জান্নাতের ভিতরে প্রথম ঘরটা দেখবো আবু বকরের ঘর। কিন্তু ঢুকে দেখে যে এই ঘরটা, ওই ঘরটা খাদিজার। হুজুর বললেন, জিবরাইল, প্রথম ঘর খাদিজার কেন? সে তো মহিলা মানুষ, একটা বিটা মানুষের ঘর, পুরুষ মানুষের ঘর প্রথম হইলে কেমন হইতো? কয় হুজুর, প্রথম ঘরটা খাদিজার হওয়ার 2টা কারণ। একটা কারণ হলো আপনি নবুয়তি পেয়ে বসায় যাওয়ার পরে সর্বপ্রথম আপনার নবুয়তিকে স্বীকৃতি দিয়েছে খাদিজা। তখন আবু বকর জানে না যে আপনি নবী হয়ে আসছেন, আপনাকে সর্বপ্রথম স্বীকৃতি দিয়েছে আপনার খাদিজা। এই জন্য জান্নাতের মধ্যে প্রথম ঘর খাদিজাই পাবে। 2 নম্বরে আপনাকে সান্ত্বনা দিয়েছিল যখন খাদিজা, তখন আপনিও দোয়া করেছিলেন, আল্লাহ জান্নাতের মধ্যে একটা ব্যতিক্রম ঘর আমার খাদিজারে দিও। আল্লাহ জান্নাতের মধ্যে যত ঘর বানাইছে, লাবিনাতুম মিন ফিদ্দা, লাবিনাতুম মিন যাহাব, একটা ইট স্বর্ণের আর একটা ইট রূপো দিয়ে বিল্ডিং বানানো জান্নাতের। আর এই ঘরটাকে ব্যতিক্রম বানাইতে একবার বলছেন বিদায় আল্লাহ জান্নাতের মধ্যে বাঁশ দিয়ে বানাইছে ঘর। হুজুর বললেন, তোমার জবাব সহি আছে, তবে ঘরের মধ্যে কি আমি যাই দেখতে পারবো? সে তো আমার স্ত্রী, খাদিজা আমার স্ত্রী, আমি কি আমার খাদিজার ঘর দেখতে পারবো? ভিতরে ঢুকে? হ্যাঁ পারবেন। আল্লাহর নবী ভিতরে ঢুকে দেখে আইসা পরবর্তীতে বলতেছেন, মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আমি আমার খাদিজার জন্য যেই ঘরটা দোয়া করে আল্লাহকে তৈরি করাইছি, ওই রকম ঘর কেউ শোনো নাই, দেখো নাই, কল্পনাও করতে পারবা না। ও আমার ভাই বন্ধুরা, খাদিজা জান্নাতের মধ্যে এই ব্যতিক্রম ঘর পেয়েছে বাপের দোয়ায় না স্বামীর দোয়ায়? জন হলো না? স্বামীর দোয়ায়, ঠিক না? আর একটা বলে নেই, মা যেমন হয় মেয়েও তেমন হয়। মায়ের কাছ থেকে মেয়ে শিক্ষা পায়, ঠিক না? আপনার মা, আপনার স্ত্রী আপনার সাথে যেমন আচরণ করে, আপনার বাড়ি থেকে আপনার মেয়েটা আপনার স্ত্রীর আচরণ গুলো দেখে। সে মেয়েটা দেখে আমার মা আমার আব্বার সাথে কি করে, আমার আব্বার জুতো সোজা করে দেয়, আমার আব্বার ওজুর পানি গরম করে দেয়। শুক্রবার আসলে কমপক্ষে সপ্তাহে একদিন শীতকালে গরম পানি দিয়ে সাবান দিয়ে আমার মা আমার আব্বাকে ডলে মলে গোসল করাইয়া দেয়। আমার মা নিজ হাতে ভাত মাখায় আমার আব্বার মুখে উঠে খানা খাওয়ায়। একটা ওক্তের খাবার আমার মা আব্বা খাওয়ার আগে খায় না। এদিক খেয়াল রাখবেন, কথা এসে গেলে বলে যা লাগে। ঘরে খাবার রান্না হয়ে গেলে, ঘরে খাবার রান্না হয়ে গেলে এই রান্না খাবার যে কেউ আগে পরে খাইতে পারে, এর মধ্যে কোনো সমস্যা নাই।
যে কেউ আগে পরে খাইতে পারে, পুরুষরা আগে খাইতে পারে, মহিলারা আগে খাইতে পারে। পুরুষরা বাইরে বাইরে রয়েছে, কাজে বাইরে রয়েছে, মহিলারা বাড়ি রয়েছে। পুরুষরা কখন আসবে তার ঠিক নাই, তার কারণে মহিলারা না খেয়ে কষ্ট করবে তা না, কিন্তু খেয়ে নিতে পারবে। তবে ঘরের ভিতরে বরকত আনার জন্য শর্ত হলো উপরের খানাটা এক পাশ করে পুরুষদের জন্য, মুরব্বী পুরুষদের জন্য রেখে দেওয়া। এক পাশ দিয়ে পুরুষদের জন্য খানা রেখে দিয়ে, আলাদা করে রেখে দিয়ে তারপরে মহিলারা খান। আর নয় হাড়ির আগ বাদ খেয়ে ফেললি বরকত কমিয়ে যায়। আর মহিলারা তো চুলোর বেটি পাটার সাথে ডুলি মায় নয়, বরকত চুলোর বেটিতে শেষ। সুলাইমান আলাইহিস সালাম সারা দুনিয়ার রাজা ছিলেন। সুলাইমান নবী আলাইহিস সালাম, ঠিক না? উনার বাবরচি খানায়, মেহমান খানায়, আমার দিক উনার মেহমান খানায় প্রতিদিন যে পরিমাণ মেহমানদারি হইতো, শুধু পাখি জবাই হইতো, পাখি জবাই হইতো। এই পাখির পর পাখনা হইতো তৎকালীন শক্তিশালী যুবকদের 80 বোঝা। প্রতিদিন পাখির পর পাখনা হইতো 80 বোঝা। তাহলে গোশ কত? এইটা উনার মেহমান খানা, এই খানা রান্না হতো আর খাইতো। কিন্তু উনি জীবনেও কোনোদিন সেখান থেকে এক লোকমা খানা খাইতেন না। অফিস কইরা, রাষ্ট্র পরিচালনার অফিস কইরা প্রত্যেক রাত্রের খানাটা বাসায় খাইতেন। ওনার অনেক স্ত্রী ছিল, যে স্ত্রীর ঘরে যে রাত্রে খানা খাইতেন, ওই স্ত্রী উনি আসার আগে রাতের খানা খাইতেন না। একদা উনি লম্বা সফর কইরা বাসায় গিয়েছে রাতের বেলায়। বাসায় যাওয়ার পরে ওনার অভ্যাস রাত্রে 2 খান রুটি খায়। যে স্ত্রীর ঘরে থাকে সেই স্ত্রী 4 খান রুটি বানায়, 2 খান নিজে খায় আর 2 খান সুলাইমান নবী স্বামীর জন্য রেখে, স্বামীর জন্য তৈরি করে। 4টা রুটি বানায়া বসে আছে মহিলা। স্বামী গিয়েছে ঘরে, এবার খাবার ইন্তজাম, দস্তরখানা বিছাইয়া উনার নিয়ম মতো স্ত্রী তো উনার সামনে 2 খান রুটি দেছে। সুলাইমান আলাইহিস সালাম 2 খান রুটি খাইয়া, 2 খান রুটি খাই এবার হাত ধোয় না, প্লেট চাটতেছে, আঙ্গুল চাটতেছে, হাত ধোয় না, পানিতে হাতে পানি দেয় না। স্ত্রীরে কয়ও না যে আর কোন রুটি আছে নাকি, আর খাবার আছে নাকি। স্ত্রী বলতেছেন, ওগো আমার স্বামী, হয়তো বা আপনার ক্ষুধা মেটে না, আর কি রুটি এনে দেব। উনি চুপ করে রয়েছে, কয় না কথা। ও স্ত্রী টের পাইয়া যায় ঘরের থেকে আর 1 খান রুটি এনে ওনার প্লেটের পড়তেছে। জিজ্ঞেস করছে, ঘরে আর রুটি কয়খান আছে? কয় আর 1 খান। কয় এইখান কার? কয় এটা আমার রুটি ছিল, আর কাহার জন্য না, আমার রুটি আপনি খাইতে পারেন, কোনো সমস্যা নেই, এটা হালাল রুটি। স্ত্রী সুন্দর করে ওয়াজ করে বুঝাই দিচ্ছে যাতে স্বামীতে খায়। সুলাইমান আলাইহিস সালাম জিব্বাটারে টাইনে ধইরা নিজে হাত দিয়ে পিটাইতেছে, ও জিব্বা, আজকে তুমি আর একজনের 1 খান রুটি খাইবা। ওই মহিলার তো রাত্রে 2 খান রুটির চাহিদা রয়ে গেছে, তুমি যদি 1 খান খাইয়ে ফেলো, ওর 1 রুটিতে পেট ভরবে না, তোমার পেট ভরবে আর সে পেট ভরবে না, এমন করে রাত কাটাইবা, জিব্বে তোরে জনমের মতো খাওয়াই দেব। এই বলে জিব্বেরে উনি হাত দিয়ে পিটাইতেছে টাইনে ধইরা। স্ত্রী লজ্জায় বলে, স্বামী আমার 1 রুটিতে হবে? কয় না, তা হবে না। 1 রুটিতে হইলে কেন তোমার জন্য 2 খান বানাইলা? 2টা বিষয় শিখার জন্য, 2 দিকে 2টা কথা শিক্ষণীয় দিকটা কান। আমরা ঘরে ভালো খানা তৈরি হইলে, ঘরে ভালো খানা তৈরি হইলে, ভালো গোশ মাছ হইলে, মুরগি টুরগি জবাই দিলি, মুরব্বী যারা এমনি মহিলারা তাদেরকে একটু দেখে শুনে দেয়। তার বড় বসে এ কইল যে কো ওয়ারান কো মাটিয়ে কো গিলে ওই নেই মুরগিতি সব মাটিয়ে ভরান গিলে কইল যে ডেলি ডেলি তুমি খেয়ে ফেলাও। ও বেটি তো জীবনে কোনো জায়গা দাঁত খাতি জানা, তার কি একটু ভরানে চায় না? নিজে চাইছে তুলে খেয়ে ফেলাই দিবা। আমরা পুরুষরা বাহিরে দাঁত খাই, বিভিন্ন জায়গা খাই, মহিলারা এত দাঁত খাইতে পারে না। কথা কন? কাজেই বাড়ি ভালো রান্না হলে তাদেরকে নিজে হাতে করে তারে জোর করে করে খাওয়াবেন, এটা তুমি খাও, এটা তুমি খাও, এটা তুমি খাও, পরাণ করে তারে খাওয়াবেন। আপনি তার এক জায়গাতে দাঁত খাবেন একেবারে হাঁসের মতো গলা সমান। খেয়াল রাখতে হবে।
এটা হলো আমাদের খেয়াল। সুলাইমান নবীর থেকে এই শিক্ষা আমরা পুরুষরা নেব, আর মহিলারা শিক্ষা নেবে কি? আর আমি যদি আগে সব বেশি বেশি খেয়ে ফেলাই, আমার স্বামী আজকে কি পরিমাণ ক্ষুধা নিয়ে আসতেছে জানি না। আমার স্বামী যার জন্য যা রাখছি তাতে যদি তার পেট না ভরে তাহলে তার কষ্ট হবে। কাজেই স্ত্রীরা ধৈর্যের সাথে একটু পরে খাবেন, স্বামীদেরকে আগে খাওয়াইয়া পরে আপনারা খাবেন। সবচেয়ে সুন্দর হলো দুইজনে এক প্লেটে বসবেন, দুইজনে এক প্লেটে যদি খানা খান মরণকাল পর্যন্ত স্বামী স্ত্রী গ্যাঞ্জাম হবে না। এদিক দুইজনের ভিতরে সম্পর্ক ভালো রাখার জন্য মেয়ের বুড়ো কাল মরা কাল পর্যন্ত সব কিছু শেষ হয়ে গেছে, তারপরে দুইজন বসে বসে একজনের দিকে আর একজনের তাকায়, চামড়া জোড়ো ঝুলিয়ে গেছে, মিট মিটে হাসে। এই হাসা হাসি চোখ ঠিক রাখতে এলি এক প্লেটে খাবেন বুড়ো বুড়ি দুইজন। কিনা কি করলো শোনার দরকার নাই। আপনার দুইজন যখন প্লেটে বসবেন বলা পান্ডা করে দেয়া বুড়োকে কুয়োরা দেও, আল্লাহ কমতিছে না, বুড়ো বয়সে নুস নষ্ট হয়নি, মেলা তা কবে কয় কজ্ঞ। দুইজনে এক প্লেটে খাইলে ভালোবাসা বাড়ার কারণ আমি প্রমাণ দেখাই, একেবারে ডাইরেক্ট দিক তাকান। তবলিগি গেছেন, তবলিগি চিল্লাই গেছেন, চিল্লাই থেকে আইসা কাকড়াইল আইসা কারগুজারি শুনানোর পরে বিদায় নেওয়ার সময় 12 বুড়ির 12 জন, ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর, দিনাজপুর, রংপুর, আরো যত পুর আছে 12 বুড়ির 12 জন এক জামাতে যে তবলিগ করে আইসা কাকড়াইল কারগুজারি শুনার পরে যখন বাড়ি আসেন তখন কেমন যেন ভাই মরা শোকের মতো গলা জড়াই ধরে কান্দে, কান্দে না? এই কয়দিনই এত বিনীত লুকিয়ে নিয়ে বাড়ির বাসা কত ভাই বিরাদার তাকে সাথে তো এইরকম পিরিত না, যার সময় তো তাকে গলা জড়া ধরে কান্দ নেই, ওয়াইন তো ফিরে আসার সময় ওইগুলো দিয়ে গলা জড়া ধরে কান্দ কে সেই জায়গা পিরিত আইটি গেছিল অন্য কারণে। সেই 40 দিন এক প্লেটে ভাত খাইছে, এক প্লেটে ভাত খাওয়ার সময় অন্য সময় মানে শুকনো শুকনো তরকারিতে যাওয়াই হয়, লাস্টে ডাল ঢেলি দেয় না, ডাল ঢেলে দিচ্ছে, ডাল ঢেলে দেওয়ার পরে ডাল দিয়ে ভাদ্য মাহাই নিয়েছে, খাচ্ছে, মাঝে মাঝে আঙ্গুল চাটতেছে, আবার চাটা আঙ্গুল ডালের মধ্যে দিচ্ছে, চারিয়ে জোটে। তো কি এইভাবে যদি ডালি শেষ পর্যন্ত শুরুতে শেষ পর্যন্ত চাটা আঙ্গুল ডালির মধ্যে ভিজে লাস্টে ডাল থাকে না, লাল হয়ে যায়, লালা লালা হয়ে যায় না, এর হাত দিলে বিজলে বিজলে সেটুক ফেলাই দেয় না, তাও কাড়াকাড়ি ওরে খায়, প্লেট চাইটিয়ে খায়। এই জিব্বে আঙ্গুলির মাধ্যমে জিব্বের থেকে লালা এ ডাউলির মধ্যে ঢুকছে 4 জনের, এরপরে ওই লালা ভাগ হয়ে গেছে, এর লালা ওর পেটে, ওর লালা ওর পেটে, এভাবে আঙ্গিক সম্পর্ক হয়ে গেছে, যার কারণে 40 দিনে যে ভালোবাসা এটা থুইয়া আসা যায় না, গলা জড়াই দিয়ে কান্নাকাটি হয়। এর কারণে ওখান থেকে কান্নাকাটি হয়। সেম আপনি স্বামী স্ত্রী দুইজন যদি স্থায়ী সম্পর্ক করতে চান কমপক্ষে দৈনন্দিন, তো কমপক্ষে ডেলি 3 অক্তের একটা খানা, একটা অক্তের খানা দুইজনে নরম খানা এক প্লেটে খাবেন, বারবার আঙ্গুল চাটবেন, আপনার জিব্বের নাল ওই ভাতের মধ্যে দিয়ে আপনার বোর পেটে, বোর জিব্বের লালা ভাতের মধ্যে দিয়ে আপনার পেটে চলে যাবে, আঙ্গিক সম্পর্ক হয়ে যাবে, মহব্বত বেড়ে যাবে। সিদ্দিকা আয়েশা বলেন, আমি আর হুজুর আলাইহিস সালাম যখন খানা খাইতে বসতাম, আমি যে গিলাসে পানি খাইতাম, আমি কাঁচের গিলাসে, হুজুর কাঁচের গিলাস পছন্দ, আমি যে গিলাসে পানি খাইতাম এভাবে ঠোঁটকল মিশিয়ে পানি খেয়ে গিলাসটা রেখে দিছি, হুজুর ওই গিলাসেই পানি খেতেন, এবং আমার ঠোঁটের যে দাগটা পড়ছে গুড়াইয়ে সেই পাশ আমার ঠোঁটের সাথে হুজুরের ঠোঁট মিশিয়ে সেখানে পানি খাইতেন। আমি গোশত কামড়ায় রেখে দিতাম, দাঁতের যে দাগগুলো রাখছে হুজুর সেই দাঁতে দাঁতে দাঁত মিশিয়ে সেই গোশত সবাই খাইতেন, যার কারণে আমার মধ্যে আর হুজুরের মধ্যেই ভালোবাসা, খাদিজার মধ্যে আর হুজুরের মধ্যে এই ভালোবাসা। মেয়েদেরকে মারা শিক্ষা দেবে, মেয়ে যদি দেখে যে মা এইগুলো করতেছে আমার আব্বার সাথে, আমার আব্বার সাথে এই খেদমত করে, তাহলে ওই মেয়েটা ওইটা শিখবে। আর যদি মেয়ে দেখে যে তার মা তার বাপের সাথে কি আচরণ করে, মা যদি তার বাপ যদি তার মারে কয় এক গ্লাস পানি ঢেলে দাও, ফ্যাক ফ্যাক করো, ডালি খাতি পারে না, প্যারালাইসিস হয়েছে নাকি, আর তো পড়িয়ে গেছে, পানি ঢেলে দেবে, আমার লুঙ্গিটা ময়লা হয়ে গেছে, ধুয়ে নতি পারে না, তুমি কয়দিন আমার ছায়া ধুয়ে দাও, খেদমত করতেছি। বহু আগে, অনেক আগে আমার এক মামা আছে, এই মামা কাটিয়ে দিস তোরা, এইটু দেখতে এ তো আমাকে ওদিকে যায়, সে আমার ধরবে না যে কোন মামা, কিন্তু ওকে 100 সত্যি। আমি সে সময় 3 বা 4 পড়ি, ছোটবেলা থেকে একটু চঞ্চল ছিলাম, তাই সে দেখি আমার মামা বাড়িতে বেরোচ্ছে, এই সাইড বেড়ে কালী মাহানো, আমি কে মামা আপনার ওই কালী, কয় তোমার মামি খেদমত করছে, কি খেদমত করলো,
কইছিলাম চারটে কলই ভাই যদি সে তা ধরে বিয়ে করছে খেদমত করছে। এই খেদমত যদি মেয়েতে দেখে, আর আপনি তো সম্মানী মানুষ, বৌরাতের মায়ের খাইয়েও জাহের করেন না যে এ যদি মানসি শোনে তাহলে সমাজে থাকা যাবে না, তাতে বউ আরো লাই পেয়ে যাবে। হ্যাঁ আমি বাহাদুর পাইছি কায়দা মতো, স্বামী এটা আয়দা বাল, এই আয়দা বাল নিয়ে উনার ঘর করতে হবে না। আমরা তো পুরুষরা লজ্জায় যে সমাজে যে জাহের হয় তাহলে ইজ্জত থাকবে না, এই জন্য হজম করে নি কষ্ট করে থাকি, কিন্তু ওইটাকে উনি সুবিধে পেয়ে গেছে। আর মেয়েতে জীবন ভরে দেখতেছে আমার মা আব্বার সাথে এই আচরণ করে, তাতে আব্বা চুপ করে মেনে নেয়। মার কাপড় আব্বা দিয়ে দেয়, মার ভাত আব্বা বাড়িয়ে দেয়, মার বিছানা আব্বা ঠিক করে দেয়, মা আব্বারে ঝাড়ি মারে, আব্বা চুপ করে থাকে। এই সবগুলো দেখে দেখে প্র্যাকটিস হয়ে গেছে। এবার এই মেয়েটার বিয়ে দিয়েছেন একবারই, সেই ছেলেটা আল্লাহর রহমতে শহীদ বংশের পাঠান, শিক্ষিত ছেলে, সেই রকম হ্যান্ডসাম, সবকিছু মিলে যায়। উনিও যাইয়া ওনার মা যেমন ওনার বাপের সাথে যাওয়ারছে, ও বাড়ি যায় উনি ওই ওরা শুরু করে দিয়েছে। আর সে কি আর ওই বার্তা দিয়া মানুষ সন্ধ্যের আগে একেবারে 1 তালাক 2 তালাক 3 তালাক, তোর মা তালাক, তোর বাপ তালাক, তোর গুষ্টি শুদ্ধ তালাক, তোর হুজুরও তালাক, ঘটি বাটি দিয়ে ব্যাটিং বুটিং দিয়ে ফাটাই দিচ্ছে। কান্তি কান্তি কি হয়েছে, ওই তোমার জামাই মারে 3 চিল্লেই ফাটাই দিচ্ছে। কেন কি হয়েছে, কি করছিস তুই? তুমি আব্বার সাথে যাওয়ার, আমি অল্প একটু তাইস। মেয়েটার কপাল খোলাইছে, হাসি উড়াই দিয়েন না। বহু আজ করি, এগুলো আসে না সব সময়, এগুলো সমাজে একান্ত জরুরি। আদর্শ মুসলিম পরিবার গঠন, কতক্ষণ মায়ের থেকে মেয়েতে শিখবে, আদর্শ শিখবে। মা হলো প্রথম উস্তাদ। মানুষে বাপের বাড়ি থাকে, বাপের এলাকায় আমাদের জন্ম এবং বাপের ভিটে আমাদের জন্ম, কিন্তু ভাষার নাম মাতৃভাষা, আর বাপের বাড়ি বসবাস করি, অথচ জাগার নাম মাতৃভূমি। কি ভূমি? মাতৃভূমি বলে না, না পিতৃভূমি বলে? মাতৃভূমি। ভাষার নাম কি? মাতৃভাষা। বাপের এলাকায় থাকে অথচ ভাষার নাম মাতৃভাষা। তার কারণ হলো সন্তানরা ভাষা শেখে মায়ের কাছ থেকে। আর মাতৃভূমি এর জন্য বলে নিজের মাকে যেমন ভালোবাসবা, নিজের এলাকার ভূমিকে ওই রকম ভালোবাসবা। মায়ের মতো ভালোবাসা থাকবে ভূমির সাথে, তাই মাতৃভূমি। আর মায়ের কাছ থেকে শিক্ষা গ্রহণ করবে। মা হলো প্রথম মাদ্রাসা, মা হলো প্রাইমারি, মা হাই স্কুল, মা কলেজ, মা বিশ্ববিদ্যালয়, মা বিসিএস শিক্ষক, মা ডাক্তারি শিক্ষক, সর্বশ্রেষ্ঠ শিক্ষক হলেন আমার মা। মা আমার মুহাদ্দিস, মা আমার কারি সাহেব, মা আমার হাফেজ সাহেব। আমার ভালো করে মনে আছে তখন আমি অক্ষর শিখি নাই, আরবিতে অক্ষর বর্ণমালা শিখে পারি নাই। রাতের বেলা আমার মা আমাকে কোলের মধ্যে শোয়াইয়া সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা ফাতিহা, তারপরে নাচ থেকে নেই দিক সূরা আত-তিন পর্যন্ত আমার মা আমাকে শুয়ে শুয়ে মুখস্থ করাইছে, আয়াতুল কুরসি পড়াইছে। এখন যত ছোট ছোট দোয়াগুলো আমি ব্যবহার করি, খানা খাওয়ার দোয়া, বাথরুমে যাওয়ার দোয়া, বেরোনোর দোয়া, সব দোয়া আমার মা আমাকে শিখাইছে। কোলের মধ্যে রাইখা ঘুমানোর দোয়া, ঘুম থেকে উঠানোর দোয়া। পরে মাদ্রাসায় যায় আর এগুলো আমার পড়ে মুখস্থ করা লাগে নাই। মা হলেন আমার প্রথম শিক্ষিকা। মায়ের কাছ থেকে যা শেখা যায় অন্য কোনো জায়গা থেকে তা শেখা যায় না। কতক্ষণ ঠিক না? এজন্য মায়ের কাছ থেকে সন্তানরা শিখবে, তো মাটা আদর্শ মা হতে হবে। খাদিজাতুল কুবরা 40 দিন বিশ্ব নবীকে এভাবে খেদমত করেছেন। আর নবী নবুয়তি পেয়ে ঘরে আসার পরে এমন একটা কাজ করে দেখাইছেন, যার বুনিয়াদে নবী পাক দোয়া করেছেন, আল্লাহ পাক তার দোয়া কবুল করে জান্নাতের মধ্যে প্রথম ঘরটা বানাই দিয়েছে। সেই খেদমত দেখেছে মেয়ে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার মা আমার আব্বার সাথে কি করে এইটা দেখেছে মেয়ে ফাতেমা। সব মেয়েরাই ভালো ছিল নবী পাকের, তবে সবচেয়ে বেশি প্রিয় কন্যা ছিলেন হুজুরের কাছে ফাতেমা নবী পাকের সব আদর্শগুলো একেবারে পুঙ্খানুপুঙ্খ ধরে রেখেছেন। মদিনায় হিজরত করে যাওয়ার পরে হাজী সাহেব যারা গিয়েছেন তারা দেখেছেন মসজিদে বেলালের দিক যাইতে ওই জায়গাতে বড় সাহাবাদের কয়েকজনের নামে ছোট ছোট মসজিদ আছে। মসজিদে আবু বকর, মসজিদে ওমর, মসজিদে আলী, মসজিদে উসমান, ছোট ছোট। এখন ভেঙে সমান করে ফেলাইছে। এখন একটা মসজিদে আছে, সম্ভবত মসজিদে ওমর আছে একটা, এটা একটু সুন্দর করে করছে। তো ওই মসজিদে আলী যে জায়গা, ওই জায়গা হযরত আলীর বাড়ি। এই 4টে মসজিদ কেন, ওনাদের বাড়ি ওই জায়গা ছিল, পরে ওইগুলো ওনাদের ইন্তেকালের পরে ধীরে ধীরে সেই জায়গাটারে মসজিদ বানাই দেয়, ছোট ছোট 5 জায়গাটা মসজিদ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি সেই জায়গা এখন মসজিদে আলী, ওই জায়গা হযরত আলীর বাড়ি।
মসজিদে নববীর পাশ দিয়ে বিশাল ফাঁকা জায়গা এখনো আছে, তখনও ছিল। এখন ছাতা বানাই দিয়েছে, ছাতা শাপলা ফুলের মতো ছাতা, এভাবে বন্ধ হয় আর এভাবে খুলে যায়, সুন্দর দেখতে, বড় সুন্দর। ফজরের নামাজ মসজিদে পড়েন সব সাহাবায়ে কেরাম। রাতে শুয়ে পড়ছেন ফাতেমা আর আলী। রাতের গভীর হয়ে গেছে, গভীর রাত্রে হযরত ফাতেমা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলতেছে, ইয়া ফাতেমা তু জিনি বিল মা, ফাতেমা একটু পানি পান করাও। ফাতেমার কানে আওয়াজ যাওয়ার সঙ্গে সঙ্গে ফাতেমা উঠে গেছে, যাইয়ে দৌড়ে গিয়ে পানি নিয়ে আসছেন, ব্যস্ততার সাথে পানি আনছেন। তারপরে এসে দেখে স্বামী নাক ডেকে ঘুমোচ্ছে। চিন্তায় পড়ে গেলেন, কি করব, ডাইকে উঠায় পানি পান করাবো নাকি পানি রেখে শুয়ে পড়বো। দ্বিমুখী হয়ে গেলেন, চিন্তা করলেন যদি আমি এখন ডাইকা ঘুম ভাঙাইয়া পানি পান করাই, সারাদিন পরিশ্রম করা মানুষ, পরিশ্রান্ত ক্লান্ত মানুষ, তার তাজা ঘুম, কাঁচা ঘুম, এই ঘুম ভাঙায় পানি পান করাইলে কষ্ট হবে, কাজেই থাক, ডাকা যাবে না। তাহলে কি পানি রেখে শুয়ে পড়বো? পানি রেখে যদি শুয়ে পড়ি, আবার আমার যদি কড়া ঘুম এসে যায়, সেই ঘুমের ভিতরে ডাক দিলে যদি পানি না দিতে পারি, স্বামীর কষ্ট হবে। থাক, আজকে বহু ঘুমাইছি, জীবনে অনেক ঘুমাইছি, আজকে ঘুম হবে না। পানির গিলাস হাতে করে হযরত আলীর মাথার কাছে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে থাকতে থাকতে রাতের মধ্যে আর আলী ওঠে নাই। ফজরের আজান বিলাল যখন মসজিদে নববীতে আজান দিয়েছে, হযরত আলীর কানে আজানের আওয়াজ গেলে আলী চোখ খুলে ফেলছেন। বাম পাশে হাত দিয়ে দেখে হযরত ফাতেমা নাই, চোখ খুলে দেখে মাথার কাছে একটা মহিলা দাঁড়ানো। মান আনতে, তুমি কে? কয় আনা ফাতেমা, আমি ফাতেমা। কি ব্যাপার, তুমি দাঁড়িয়ে আছো? কয় কেন, আপনি গভীর রাত্রে পানি চেয়েছিলেন, তাকে ভুলে গেছেন নাকি? আমি সেই পানি নিয়ে আসছি, এসে দেখে আপনি ঘুমিয়ে গেছেন, আর ডাকি নাই, আপনার কষ্ট হবে বিদায় পানি রেখে আমিও শুয়ে পড়ি নাই, পুনরায় চাইলে দিতে দেরি হবে, আপনার কষ্ট হবে, সেই থেকে আমি পানি হাতে করে আপনার মাথার কাছে দাঁড়িয়ে আছি গো স্বামী। পানি কখন খাবেন? হযরত আলী লাফতে উঠে বুকের সাথে জড়িয়ে ধরে বলছে, ফাতেমা আমি যে রাতে পানি চেয়েছিলাম তা আমার তো মনেই নাই। অনেক সময় ঘুমের মধ্যে মানুষের কথা কয়, সেই কথার মতো হয়তো বলে বেলায় স্যার ফাতেমা পানি নিয়ে আসছে। ফাতেমাকে বলছে, ফাতেমা তাহলে তুমি তো আজকে সারা রাত ঘুমাও নাই, আমার খেদমতে নিয়োজিত। তাইকা কয় না, ঘুমাই নাই। তোমার কাছে করজোড় অনুরোধ, আজকে রাতের এই ঘটনাটা তোমার আব্বাজির কাছে বলবা না। ফাতেমা কয়ে, কথা বলার কি আছে, আপনি তো স্বামী, আমার কাছে খেদমত পাবেন, সেই খেদমতে আমি আসছি, এটা আব্বার কাছে বলার কি আছে? বললেই বা অসুবিধে কি? আমার আব্বা তো আর অন্য আব্বার মতো না, আমার আব্বা তো আমাকে আপনার এই খেদমতের জন্য পাঠিয়েছে। কয় না ফাতেমা, তারপরে তুমি বলবা না? যদি বিশ্বনবী শোনে আমি তোমাকে এইভাবে সারা রাতটা ঘুমাইতে দেই নাই, তাহলে আমাকে ডেকে ধিক্কার দেবে। আলী, আমার এত কলিজার টুকরা সন্তান মেয়েটাকে তুমি স্ত্রী হিসেবে এভাবেই কি ব্যবহার করো? তুমি ঘুমাইছো, আমার মেয়েরে ঘুমাইতে দাও নাই, কষ্ট পাবে, নবী আমারে ধিক্কার দেবে। তুমি বলো ফাতেমা, বলবা না? ফাতেমা কয়, আল্লাহর কসম আমি জীবনে কোনোদিন আব্বার কাছে বলবো না, আপনি নিশ্চিত থাকেন। এই অভয় যখন ফাতেমা দিয়েছে আলীকে, হযরত আলী সঙ্গে সঙ্গে দোয়া করছে, রব্বি জাআল ফাতেমাতি সাইয়্যিদাতা নিসাই আহলিল জান্নাহ, আল্লাহ তুমি আমার ফাতেমাকে জান্নাতি নারীদের নেত্রী বানাই দিও। মাত্র আলী একবার বলে আলী হযরত ওযু বানাইয়া মসজিদে চলে গেছে। এ ভাই, খালি গল্প শুনেন না, আপনার মেয়েদেরকে এভাবে প্রশিক্ষণ করান, প্রশিক্ষণ দেন। আল্লাহু আকবার, মেয়েদেরকে এভাবে শিখায় পাঠান, তাহলে আপনি মেয়ের বাড়ি যখন বেড়াইতে যাবেন দেখবেন আপনি খুশিতে বুক ফুলে যাবে। আপনার মেয়েটা এলাকারে জয় করে ফেলাইছে, ভালো ভালো বড় ধরনের রান্না, এই ওই বৌমারে নিয়ে আয়, তার রান্নার তুলনায় রান্না নাই। এই মেয়েটাকে নামাজ শেখানোর জন্য এখানে একটু তালিম দেওয়ার জন্য ওই বৌমারে ডেকে নিয়ে আয়। সংসারের সবাই প্রশংসা করে। আপনি যখন ওই মেয়ের বাড়ি বেড়াইতে যাবেন, যাওয়ার সময় চতুর্দিক দিয়ে আপনার কানে আওয়াজ আসবে, মানসি বলবে, কি বলবে? হ্যাঁ, এই যে জামালের শ্বশুর আইছে, আরে বাবা, আল্লাহ একটা বউ দেশে, এলাকার সেরা বউ, লোকটারে পাইলে চুমা খাইতাম, এত ভালো মেয়ে বানায় আমাকে হাদিয়া দেশে। এই কথাটা উড়িয়ে উড়িয়ে কানে আসলে আপনার খুশি থাকবে না? খুশি থাকবে না? আর আপনার মেয়ে যদি ওই সেই মেয়েটার মতো হয়, আপনি যার সময় এই ওই যে পাগলির বাবা আইছে, ওর
আবকির আজ পাগল নাকি তার ঠিক কি, এ যদি কানে আসে ব্যাগ বক জানেছেন হাতে তেমনি পড়িয়ে যাবে কি, আর ওসব জামাই বাড়ি যা আসবে না। মেয়ে তৈরি করেন, মেয়ে তৈরি করেন, ঠিক কিনা? আল্লাহু আকবার। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য নবী পাক দোয়া করে চলে গেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা দোয়া করে মসজিদে নামাজ পড়তে গেছে। মসজিদে ফজরের নামাজ পড়িয়া হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কিরামদের দিকে ফিরে বসেন। ফজরে আর আসরে দুই ওয়াক্তে ফজর বাদ বসেন। রাতের বেলা কেউ কোনো স্বপ্ন দেখলে তার ব্যাখ্যা দেওয়ার জন্য, অথবা রাতে জিবরাইল করে নতুন ওহী আনলে সেই ওহীর খবর পৌঁছানোর জন্য। আর সব সাহাবা এভাবে ক্লাসের মতো সামনে বসে থাকেন, সবাই বসে, তার ভিতরে বড় চারজন কাছে কাছে বসে। আজকে যখন হুজুর সালাম ফিরে বসছে, আলীর মধ্যে আগের থেকে প্যালপিটেশন শুরু হয়ে গেছে। আরে ফাতেমা যদিও না কয়, তাহলে সাংবাদিক তো অন্য সাংবাদিক আছে, আর সাংবাদিকরা তত সাংঘাতিক, সাংবাদিকরা সাংঘাতিক। আর যে সাংবাদিক আসবে সে সাংবাদিক কোনো মিথ্যে কথা কয় না, ওই সাংবাদিক বলে দেবে, তাহলে নবী পাক আমরা ডাকে বসালি মানসির মধ্যে লজ্জা পাবো। আজকে সালাম ফিরানোর সাথে সাথে আলী উঠে চলে গেছে, আজ আর আলী বসে নাই, যে যদি কিছু হয় তো একে মধ্যে দেখ, আমি তো সচককে না দেখি আর সকালে না শুনি। চলে গেছে বাসায়, বাসায় যাই বাসার মধ্যে বসে রয়েছে, পরাণ কাঁপতেছে, দড়ফড় করতেছে। এর মধ্যে হুজুর যখন পিছনের দিক ফিরে বসছে, মসজিদে নববীতে একটা গেট আছে, তার নাম বাবে জিব্রাইল। বাবে জিব্রাইল, এইটার নাম ওই দিন থেকে হয়েছে বাবে জিব্রাইল। হুজুর দরজা থেকে পিছনের দিকে ফিরে বসার সঙ্গে সঙ্গে দেখে ওই দরজায় জিব্রাইল দাঁড়ানো। বলবেন না সুবহানাল্লাহ? দরজায় দাঁড়াইয়া সালাম দিয়ে আসসালামু আলাইকুম ইয়া নবী আল্লাহ, হাত দিয়ে ইশারা দিয়েছে, হুজুর একটু উঠে আসবেন, মানুষের মধ্যে কব না। হুজুর জিব্রাইলকে দেখে কাঁপতে কাঁপতে গেছে, জিব্রাইল তুমি কত সময় আসো, কিন্তু এইরকম সময় তো আগে পরে কোনোদিন আসো নাই, আজকে কোনো সুসংবাদ না দুঃসংবাদ কি নিয়ে আইছো? জিব্রাইল হাসি দিয়ে কয়, হুজুর একটা সুসংবাদ আল্লাহ আমারে দিয়েছে, আমার 24 ঘন্টার মধ্যে অনুমতি ছিল, যে কোনো সময় আসলেই হইতো, আমি আসরের দিকে আসতে পারতাম, জোহরের সময় আসতে পারতাম, কিন্তু খবরটা এত ভালো আমি আর দেরি করতে পারি না, এই জন্যই এখনই চলে আসছি। ঘটনা এখন ঘটে গেছে আর সাথে সাথে আমি চলে আসছি, খবরটা আপনারা শুনতে পারলে আমার ভালো লাগবে। বলো জিব্রাইল কি? কয় আজকে রাতে আপনার মেয়ে ফাতেমা আর আলীর মধ্যে এই ঘটনা ঘটছে। এরপরে ফাতেমা আলীর কাছে অঙ্গীকার করছে, এইভাবে খুশি হয়ে আলী ফাতেমার জন্য জান্নাতি নারীদের নেত্রী হওয়ার দোয়া করেছে। আল্লাহ পাক আজকে ফজরের সময় দোয়াটা কবুল কইরা নেছে। সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, খুতবাতুল হাকামের মধ্যে পড়ে, শুক্রবার শুনছেন না? জান্নাতি নারীদের নেত্রী ফাতেমা আল্লাহ কবুল করে নেছে আলীর দোয়া। হুজুর শুনে খুশিতে আত্মহারা হয়ে গেছে। সাহাবায়ে কিরামদেরকে বললেন, ইজলিসু আলা মাকানিকুম, এই নড়াচড়া হইরো না, যার যার জায়গায় বসো, আমি খবরটা জায়গা মতো পৌঁছে দিয়েছি। জিব্রাইল যেমন দেরি করতে পারে না, আমিও সহ্য করতে পারতেছি না, আমার মার খবর বাড়ি কই আসি। হুজুর মসজিদের থেকে এবার ওই ফাঁকা আলীর বাড়ির দিকে রওনা দিয়েছে। আলী উকি মারিয়ে দেখে যে সর্বনাশ করছে। ওর আল্লাহ, একটু তো বাঁচা বড় কঠিন। যা ভাবছিলাম মানে তাই হইয়া গেছে। হুজুর যখন আলীর বাড়ির দিকে রওনা দিছে, হযরত আলী ওয়াইতে দরজা দিয়ে বের হইয়া পিছনে যাই ভাই বসে রইছে। নবী পাক দরজা যাইয়া চৌকাটে হাত দিয়ে সালাম দিয়ে বলে, আসসালামু আলাইকুম ওমা ফাতেমা আফিল বাইতে আলী, ঘরে কি আলী আছে নাকি? কাজী আব্বা ফজরের নামাজ পড়ে আসছিল, এসে একটু বের হয়ে গেছে। কয় আসো মা, একটু দরজার কাছে আসো। কয় কি খবর আব্বা জান? কয় রাত্রে তোমার মধ্যে আর আলীর মধ্যে কি ঘটছে? আলী পিছনেতে শুনে দম বন্ধ হয়ে যাওয়ার কায়দা কাঁপতে কাঁপতে, ওরে আল্লাহ, যে ভয় পাইছি তাই তো হয়েই গেল। হযরত ফাতেমা এবার নবী জিজ্ঞেস করছে না কি ঘটছে, তাহলে বলা লাগবে না? নবী জিজ্ঞেস করছে, তাকে বল না বলি কি উপায় আছে? হযরত ফাতেমা বলে, আব্বা জান এই প্রশ্নের জবাব দেওয়ার আগে একটা ফতোয়া দেন। কয় কি ফতোয়া? কয় একটা বিষয়, স্বামী নিষেধ করেছে আর বাপে অর্ডার করেছে, স্বামী নিষেধ করেছে বাপে অর্ডার করেছে, এই সময় স্বামীর কথা মানা জরুরি না বাপের কথা মানা জরুরি? ফতোয়াটা দেন, তারপরে বলবো। হযরত নবী পাক বললেন, এইরকম যদি প্যাচ পড়ে তাহলে বাপের কথা মানা জরুরি না, স্বামীর কথা মানা জরুরি। কয় আব্বা ফতোয়া যদি তাই হয় তাহলে রাত্রে যা ঘটছে বলা যাবে না, আমি আমার স্বামীর কাছে ওয়াদা করেছি, সে আমার কাছ থেকে অঙ্গীকার নিয়েছে, আমি আপনার কাছে বলবো না।
নবী পাক বলেন তোমার বলা লাগবে না, বললে বলে আমারে জানাই দিছে। ও মা, আল্লাহ তোমার জন্য আমার আলীতে দোয়া করছে, আল্লাহ কবুল করে। তুমি জান্নাতি নারীদের নেত্রী, আলীর দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। মা, খবরটা জিবরাইল দেরি করতে পারে না, আমার এই কেবলমাত্র জানাই গেল। আমি সব সাহাবাকে মসজিদে বসায় রেখে আমিও চলে আসছি, আমি দেরি করতে পারলাম না। খবরটা তোমারে না জানাইতে পারলে ভালো লাগতেছে না। ও মা, তুমি আমার আলীর খেদমত করার কারণে এই সম্মান পেয়েছো। বাইরে বন্ধুরে জবাব দেন, হযরত ফাতেমা জান্নাতি নারীদের নেত্রী হয়েছে কি আব্বাজি মুহাম্মদুর রাসূলুল্লাহর দোয়ায় না, স্বামী আলীর দোয়ায়। কার দোয়ায়? শরীয়তের ফতোয়া আমার মাওলানা মুফতি আবুল বাশারের কাছে শুনবেন। আমার ছাত্র হওয়ার পরে আমার চাইতে বড় আলেম, অনেক কিতাব আল্লাহর রহমতে ইলম রাখে, শুনে দেখবেন শরীয়তের ফতোয়া কি। যদি স্বামীতে স্ত্রীকে নিষেধ করে তোমার আব্বা মারা গেলেও যাইতে পারবা না, তাহলে আব্বা মারা গেলেও যাইতে পারবে না, মা মারা গেলেও যাইতে পারবে না, যাইতে পারবে না। এই যে হলো স্বামীকে আল্লাহ তাআলা এই পাওয়ারটা দিয়েছে, অথচ আমাদের দেশে সম্পূর্ণ উল্টা গেছে। কতক্ষণ কিসে স্বামী? আমার বাপ মরে গেছে, বাপ দেখো না, উনি স্বামী কলা দিয়েছে। আমার মা মরে গেছে, আর দুনিয়ায় মারে দেখবো না, সেই মা উনি কলি হয়ে গেল। তো তুই বাপ, আমার বাপের বাড়ি চলে যাচ্ছে, স্বামীর সাথে তুই শুরু দিয়ে দেন, ঠিক না? আর স্বামীরা যদি বিদেশ থাকে, ফ্রান্স, ইটালি, অস্ট্রেলিয়া থাকে, তাহলে এ পাশে তো উনি বাংলাদেশের রাজা হয়ে যায়, যেখানে খুশি সেখানে। কক্সবাজার, কুয়াকাটা, বিভিন্ন পার্ক টার্ক এগুলো সব ওনার জন্য ফ্রি হয়ে যায়। সুবহানাল্লাহ। দেশটা জ্বালাই খাইছে এই বিদেশি স্বামীকে বউরা। আরে কি কথা, সর্বনাশ করছে রে, জন্মের ঠিক হয়েছে, কিছু সর্বনাশ। স্বামীর অর্ডার মানতে রাজি না, স্বামী রয়েছে বিদেশ, এদেশ থেকে যা খুশি তাই করে বেড়ায়, সাবধান। স্বামী যদি বিদেশ থেকে বলে আমি আসার আগে দুলোবাই বাড়ি বেড়াইতে যাইতে পারবা না, মামা বাড়ি খালা বাড়ি যাইতে পারবা না, বাপের বাড়িও যাইতে পারবা না, কোনো জায়গা যাইতে পারবা না, বাড়ি বসে থাকবা, চার দেওয়ালের মাঝে থাকবা। ও মহিলা, তুমি এই হুকুম মানে যদি ঘরের মধ্যে বসে থাকো আর ওই ঘরের মধ্যে তোমার মরণ হয়, তাহলে স্বামীর হুকুম মানার কারণে বন্দি অবস্থায় মারছো, তুমি কিয়ামতের শহীদি দরজায় জান্নাতে যাইবা। ফাতেমার নেতৃত্বে তুমি জান্নাতে যাইবা। মহিলা, বলতে চাইছি স্বামীর খেদমত মায়ের কাছ থেকে শিখে আসছে বিদায় এই পরিমাণ খেদমত করেছে। কথা কোন ঠিক না? আল্লাহু আকবার। মাঝে মাঝে বলি, এসে গেলে দু একটা বলার কষ্ট হচ্ছে নাকি আপনাকে? মেয়েরা শেখেন স্বামীর কি পরিমাণ খেদমত করতে, এখান থেকে তালিম নেন। আল্লাহ জান্নাতি নারীদের নেত্রী হয়েছেন বাপের দোয়ায় না স্বামীর দোয়ায়? স্বামীর দোয়ায়, ঠিক না? স্বামীর দোয়া নেওয়ার চেষ্টা করবেন। আপনারা স্বামীরা কত পাওয়ারওয়ালা চিন্তা করছেন? আপনি যদি আসুসা আপাও দোয়া স্বামীও আর, তবু আপনার বউ আপনারা এইভাবে শ্রদ্ধা করতে বাধ্য। তবে আপনারও তো নেয়ার সুপা লাগবে, হ্যাঁ? সেই স্বভাব খান লাগবে না? খ্যাকম্যাক করে ওঠেন, বাড়ি যাইয়ে খেটর মেটর ওঠেন, বোর সাথে একই স্বভাব। আমি বলি, আমি যদি কাপড় চুপড় গায়ে যে ময়লা কাপড় আছে রাত্রে যদি পরিবর্তন করে এলাকার কোনো যুবকরে বলি, বাবা আমি তো ব্যস্ত মানুষ, রস করে বেড়াই, দিনই কাপড় চোর ধুতি সবাই পেলে তোমার কাপড় কটা দিয়ে দে, ও রাতারাত ধুইয়ে শুয়ে আয়রন করে দেবে। এ মানুষ আছে না নাই? যুবকরা আসো না বন্ধু, এরকম আছে না? আমি কোথাও আমার মাদ্রাসার ছাত্র কইতে আমার কাপড় চোর ধোয়াই না, আমি আমার নিজের কাপড় চোর সব আমি নিজে ধুই, এবং বাড়ির বউ বাচ্চাদের কাপড় চোপড় আমি ধুই। আমি নবীর কাছ থেকে শিক্ষা পেয়েছি। নবী আলাইহিস সালাম নিজের হাতে কাপড় সেলাই করতেন, নিজের গায়ে উকুন লাগলে পরিষ্কার করতেন, স্ত্রীদের মাথার উকুনও সাফ করে দিতেন। হুজুর লাকড়ি জোগাড় করে দিতেন, কিন্তু রুটিতে হাত দিতেন না, রুটি বানানোতে হাত দিতেন না। একবার দিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, রুটি বানাতে যেয়ে পরের তার রুটি বানায় দেয় না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুটি বানাবে বলে আটা সেনছে, তো হুজুর বলতেছে আয়েশা আমি তোমার একটু সহযোগিতা করি। তা আয়েশা বলতেছে হুজুর আপনি ই করেন, আপনি সেকেন আমি বানাই দিই, না আপনি বানাই দেন আমি সেকি, আপনি বানাই দেন, আদ্যে বানাতে হবে তো বেলনটা না, আদ্যে বানাই দেন আমি সেকি। তো হুজুর বললেন না আয়েশা তুমি বানাই দাও আমি সেকি। কই না হুজুর ওই বানানোতে সহজ আর সেকা গরমের দ্বারা এটা কষ্ট হবে না, আপনি বানাই দেন।
হুজুর বলেন না আমি বানালি রুটি খাওয়াবে না, কয়েন একটা বানান। তো হুজুর আজকে একটা রুটি এভাবে নাড়াচাড়া করে বানাই আয়েশার কাছে দেশে, সে তারপর উপরে দিয়ে ঘন্টা খানিক ধরে জাল দিচ্ছে, সে রুটি ডিসকালারই হয় না, সেরকম কাঁচাই পড়ে রয়েছে, রুটি পাকা হয় না। তো খালি আয়েশা বলতে হুজুর ঘটনা কি? কয় যে আয়েশা এই রুটি মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতের সাথে ছোঁয়া লাগছে, এটা আগুনের জন্য হারাম হয়ে গেছে, আগুনের জন্য হারাম হয়ে গেছে। যার প্রমাণ তুই কিয়ামতে দেখবা। আমার চাচা খাজা আবু তালেব হুজুরের মুহাব্বতের চাচা না? আরে ভাই, আমার এই আবু তালেব নামটা কইতে গেলে সাথে খাজা শব্দ না বললে আমার ভালো লাগে না। আমার বরিশালে হুজুর রহমাতুল্লাহের কাছ থেকে শুনতাম, হুজুর বলতেন খাজা আবু তালেব, এত দরদের সাথে মায়ের সাথে বলতেন, কেমন যেন হুজুর রাদিয়াল্লাহু আনহু বলতে পারলে এও বলেন, কিন্তু তা তো বলা যাবে না। খাজা আবু তালেব যদি কলেমা পড়তো, আবু বকরের রোল নম্বর হতো 2, আবু তালেব হইতে 1 নাম্বার। কলেমা পড়াইতেই পারে নাই নবী, আবু জাহেলের দোকায় পড়ে গেল আবু তালেব জাহান্নামে। জাহান্নামে থাকবে আবু তালেব কিভাবে? সারা গায়ে আগুন থাকবে না, সারা গায়ে কোথাও আগুন থাকবে না, জাহান্নামের কোনো আগুন স্পর্শ গায়ের সাথে করবে না, শুধু দুইটা পায়ে দুটো আগুনের জুতা পরাই দেওয়া হবে। সাহাবায়ে কেরাম বললেন হুজুর তো জাহান্নামে থাকবে আবার আগুন গায়ে লাগবে না, পায়ে জুতো দেওয়া হবে কেন? তো হুজুর বললেন আমার চাচা জান আমাকে যেভাবে আদর করেছে, কখনো মাথায় উঠাইছে, আমার গা আমার চাচার মাথায় ছোঁয়া লাগছে বিদায় আগুন মাথায় লাগবে না। আমার চাচা আমাকে পিঠে করে রাখছে, এই জন্য পিঠে আগুন লাগবে না। চাচা আমার বুকের সাথে জড়িয়ে ধরতেন, এই জন্য বুকে আগুন লাগবে না। চাচা আমার হাত দিয়ে বের দিয়ে ধরতেন, এই জন্য হাতে আগুন লাগবে না। চাচা আমার কোলের পর বসাইছে, এই জন্য হাতে রানে আগুন লাগবে না। চাচা আমাকে রাগ করেও করে দিন পা দিয়ে একটা ছোঁয়া দেয় নাই, পায়ের নিচে ঠুক দিয়ে একটা ছোঁয়া দেয় নাই। যদি চাচা কোনো একটা দিন রাগ করে একটা লাথিয়ে মারে দিত, তাতেও আমার চাচার পাও আগুনের থেকে বেঁচে যাইত। আল্লাহু আকবার। রহমতে আলম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আমরা সেখান থেকে শিখবো, কথা কোন ঠিক কিনা? সেই নবী নিজে হাতে স্ত্রীদের খেদমত করতেন, লাকড়ি নিজে জোগাড় করতেন, আর আপনি পুরুষ ইনকাম করছেন বিদায় এক করে ভিটু বাউনি বসে হাত পাও চিবিয়ে দাও, মাথায় তেল মাহায় দাও। আপনি তিনি কষ্ট আছেন, অবিটি কি বলছে তামুক খাইছেন এখানে 500 মণি রিদান পাইছেন, মহিলা দিন ভরে সে দান সেদ্ধ আছে, শুয়েছে, কত কিছু করছে, এরপরে ছেলে মেয়ে নিয়ে সংসারে কত ঝামেলা, পেটে একটা ফিটি একটা কোলে একটা কাহে একটা, বুড়ো বুড়ি শ্বশুর শাশুড়ি দুটি আগি ফেলতে রয়েছে, প্যারালাইসিসে পড়ে রয়েছে, হাঁস মুরগি গরু উঠোন লেবা লাগছে, গোবর দিয়ে, তারপরে ধান সেদ্ধ লাগছে, আবার খেয়াল লাগছে একদিন, সব ওই মহিলা করছে। আপনি তো শুধু মাঠে কাজ করছেন, আর রাত্রিরে এসে মাথা আগে দিয়েছেন একটু তেল মাহায় দাও। এইরকম সময় তেল ওভাবে সাথিয়ে না। যদি আপনি একটু তেল মাখাই দাও, বউ কবে তো তুমি আমার মাথায় মায় দাও, তাহলে দেবো না, তুমি কষ্ট আছে আমি করিনি। যদি তেল নীতি হয় তাহলে সিস্টেম আছে, তেল নেওয়ার সিস্টেম হলো ছেলে মেয়েরা শোয়াই দিয়ে দুইজন যখন আলাদা রুমে যাবেন, তখন আপনি নিজে এত সরিষার তেলে চেঁচি নেবেন। তুমি সারাদিন কত কষ্ট করছো, কত কষ্ট করছো, তুমি শো আমি একটু মাথায় তেল দিয়ে দিই। এই কইলে মহিলাকে আরে কবাল, আপনি আমার জাহান্নামে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন তাই না? শোন শোন শোন, আমি তেল দিয়ে দিচ্ছি, অনায়াসে তেল পাবেন। এলো তেল বা সিস্টেম। আর যদি আমার মাথায় একটু তেল মাহাই দাও, তুমি আমার মাথায় মাহাই দাও, এই দুটো গুতো গুতি হতে রাত্রির ঘুম শেষ। খেদমত নিয়ে আরো সিস্টেম জানতে হবে। তবে আমার মা বোনরা, স্বামী যদি ঘরে বিছানায় শোয়, আপনি যদি চুলের মধ্যে আঙ্গুল ঢুকাই দেয়া, মাথার চুলের মধ্যে আঙ্গুল ঢুকাই দেয়া পরিমাণ মতো খেদমতের নিয়তে একটা চাপ দেন। কয়টা? মাত্র একটা চাপ দেন, খেদমতের নিয়তে, প্রতিশোধের নিয়তে না। সকালবেলা আপনারা মারছে, চুলটা নিয়ে উঠে ফেলাইছে, সেই শোধ দেওয়ার জন্য না। মোহাব্বতের নিয়তে চুলের মধ্যে হাত দিয়ে যদি একটা চাপ মারেন, আল্লাহর রাস্তায় 7 ভরি স্বর্ণ দান করলে যেই নাকি আল্লাহ আপনারে এক চাপে সেই নাকি দান করবে। স্বামী হাত পা মেসেজ করে দিলে এই পরিমাণ, এমনকি হাতটা লুকমতে বিবি হে মোহাব্বতের সাথে
স্বামীর মুখের মধ্যে একটা কমলা লেবুর রোয়া দানা ঢুকাই দিয়েছেন, 7 ভরি স্বর্ণ দান করার সওয়াব। খালি গায়ে বসে আছে, পিঠে একটা ঘামাচি দেখা যাচ্ছে, মহাব্বতের সাথে নখ দিয়ে ঘামাচিটা মেরে দেবেন, একেবারে 7 ভরি স্বর্ণ দান করার সওয়াব পাইবেন। স্বামী মাঠ থেকে আসছে, ক্লান্ত শ্রান্ত, অফিস থেকে আসছে, বাজার ঘাট করে আসছে, গায়ে ঘাম কষ্ট হয়ে গেছে, আপনি একটা তাল পাখা নিয়ে বাতাস দিতে জন্য পাখাটারে এপাশ থেকে ওপাশে নিয়ে আসা, ফিরিয়ে আনার আগেই আপনার আমল নামায় 7 ভরি স্বর্ণ দান করার সব লেখা হইয়া যাবে। আপনাকে বিব্রত রহিতে আসে নাই কেহ, আপনি পারে সকলের তরে সকলেই মোরা, প্রত্যেকে মোরা পরের তরে। আপনি স্বামী হিসেবে বেটো পাওয়ার নিয়ে খালি খেদমত নেওয়ার চেষ্টা করবেন না, আর আপনি মহিলা কখনো স্বামীকে অবজ্ঞা করবেন না। আপনি সংসারের অনেক কাজ করেন, কথা ঠিক আছে, কিন্তু স্বামী বেচারা লাখ লাখ টাকা কামাই করতে দেশ থেকে দেশান্তর। আপনি মা বাবা নিয়ে বাড়ি আছেন, ছেলে মেয়ে নিয়ে কম্বল মুড়ি দিয়ে রাত্রে ঘরের মধ্যে আরামে ঘুমাচ্ছেন, আর আপনার স্বামীটা শীতের রাত্রে পদ্মা নদীর ভিতরে মাছ ধরতেছে, সকালবেলা বিক্রি করে চাউল কিনতে হবে, রাতের রাত নাই দিনের দিন নাই, দেশকে দেশ, ট্রাকের ড্রাইভারি করতেছে, বাসের ড্রাইভারি। আপনি তো বাচ্চা কাচ্চা নিয়ে আরামে ল্যাপের নিচে ঘুমিয়ে আছেন। আপনার স্বামী বেচারা বিদেশে যায় ছাগল চড়াইতেছে, আরে সৌদি আরব যারা দুম্বা ঘোড়া গাদা চড়াইয়া চাকরি করে কামাই করে, ড্রেন পরিষ্কার গোল সাফ করে কামাই করে, তা তো দেখেন নাই। আপনি তো বাড়ি বসে বসে বিদেশি স্বামীর স্ত্রী, তাই তার দেয়া টাকাগুলো অবাধে যায় টেকেরাট মাদারীপুর রাজের বাজারে যাইয়া বিভিন্ন প্রসাধনী কিনে নষ্ট করতেছেন। ওই টাকাগুলো কামাই করতে তার কিন্তু পিঠের চামড়া উঠে গেছে। আপনি যদি সেই মায়ার নজরে তাকান, জীবনে স্বামীর সাথে বেয়াদবি করতে পারবেন না, ঠিক না? এই জন্য প্রত্যেকের দিকে খেয়াল রাখতে হবে। একটা বাংলায় প্রবাদ বলে, আপনাকে বিব্রত রহিতে আসে নাই কেহ, আপনি পারে সকলের তরে সকলে মুরা, প্রত্যেকে মুরা পরের তরে। আমরা যারা স্বামী আছি এদিক তাকান, এই আমার দিক, বিয়ে যারা করো নাই তারা তো একেবারে ওত পাইতে বসে রয়েছ। 20 লাখ টাকা দিয়ে ইটালি পাঠায় না, তিনি নেবো না ওর মাইয়ে, খয়রাতের বিটা খয়রাতে। এই ভিক্ষুক, তুই শ্বশুর বাড়ির ভিক্ষাটা আইতে বিদেশ যাবি কে? ওই লিবিয়াতে যায়, সে নদীর মধ্যে ডুবে মরবি নি। ওই বেটা মাইয়ে জন্ম দিয়ে কি অন্যায় করছে যে তোর সাথে বিয়ে দিতে 20 লাখ টাকা লাগবে? ওই বেটা যদি মাইয়ে জন্ম না দিত, তুই কোয়ান দিয়ে বুকু চুরি ঘুরি বেড়াতি? হ্যাঁ, তুই বিয়ের আগে বছরে 2-3 বার জুতোর বাড়ি খাইছিস, তা কি মনে আছে? কি জন্য খাইছে তা করছি না, 39 জুতো। বিয়ের পরে আর বাড়ি দুড়ি খাওয়া লাগতেছে না, তাহলে তোর পিঠ বেঁচে গেছে না? তাহলে যে মহিলাটা তোর পিঠ বাঁচাই দিল, তার কাছে টাকা চাবি কে? কুত্তরে তো মহিলা কুত্তরে কয় না যে আগামী কাতি মাসের আগে 20,000 টাকা নিয়ে আসবা। তুই কুত্ত হচ্ছে খারাপ, বোর কাছে যৌতুক চাইস, সাড়ে শয়তান। শয়তান এটা আমি খালি শয়তান, ওটা সাড়ে শয়তান। কথা কম না কেন? শ্বশুর বাড়ি থেকে ফ্রিজ দাও, মোটর সাইকেল দাও, খাট দাও, পালং দাও, সোফা দাও, কম্বল দাও, তো তুই একদিন কামাই রেখে ঘোড়ার ডিম দাও জোগাড় করে বসে গেছিস। খাবি যৌতুক, রেডি হ। শ্বশুর বাড়িতে যৌতুক খাবি, তুইও রেডি হ। কি পরিমাণ দিতে পারিস আল্লাহ একেবারে কায়দা মতো বের করে ছাড়বে। পারে কি পারে না? টপা টপ করে মাইয়ে 7টা 8টা। কি সিহারা বাবা, কান্তি কান্তি হুজুর ভাতের আড়ির ধারে বসে ভাত খায়, মাইয়ে কোনটা আড়ি কোনটা চেনা যায় না। আল্লাহ যে কি ফলন দেশে, সাড়ে শয়তান। যৌতুক খাবি, ডাল এবার ব্যাক হবে। হাসতে হাসতে আসল কথা কয়ে দেবো চাচু, ছোটবেলা চালা খেলতাম, মনে আছে নিমরুবে? 1 বিঘেতের মধ্যে ফেলাতে পারলি পারা, ওই 2 সাইডে তেতুলি লাঠি মাটি দিতে খেলতাম। যদি চারা বেকায়দা জায়গা চলে যেত, তাহলে কি করতো? খোটের মধ্যে কয়ে থুয়ে কয় তুই ফিরে আয়। ঠিক আছে না? আল্লাহ কয় বেকায়দা জায়গা মার দিচ্ছিস, ফিরে আয় এবার। তুই 10 লাখ খাইছিস, এবার 1 কোটি টাকা নিয়ে রেডি হ। শ্বশুর বাড়ির সাথে সদ্ব্যবহার রাখবা, শ্বশুর শাশুড়ি যেন কষ্ট পায় না, তোমার কোনো আচরণে কষ্ট পায় না। আসে গেল কয়ে যাই, শ্বশুর বাড়ি যায় শাশুড়ি যা রান্না করে দেবে খাবা খুব আনন্দের সাথে, ভালো লাগুক আর না লাগুক, যেটাই দেবে। আম্মা কি রান্না দিচ্ছেন, এদি সোনারগাঁও হোটেল ফেল, একটু শাপলা বাজিয়ে দিচ্ছে আম্মা, আর কিছু লাগতো না শাপলায়, অথচ খাতে মনে চাচ্ছে না। যা দেবে তুমি প্রশংসা করে খাবা, পরবর্তীবার আসলে আরো ভালো খাওয়াবে।
আর এবার 10 পাত ই মানছি কেন ই খায় নাকি ই কোনোদিন জিব্বে দেয় নাকি আমাকে তো ভইলেও খায় না ফিরে বার গেলে তোমার সলাই দিয়ে বার হয়ে দেবে যা তোর বাপের বাড়িতে রান দিয়েছে খা সবকিছু শিয়েই দিয়ে গেলাম ভালো করে মনে রাখবা চলে এসি মেলা দূর গোড়ায় চলে যাই জায়গা মতো যা পড়ছি তাই একটু করতে হবে না তো আল্লাহু আকবার আমার নবীর নবুয়তির উপরে আপনাদের আমাদের বিশ্বাস আছে না নাই কোন দলিল লাগবে প্রমাণ লাগবে আমি সিদ্দিক নামও না আমার নাম আবু বকর না আমি ইয়াকিন রাখবো যদি নবীর জামানায় হইতাম তাহলে খাদিজার মতো তাহলে আমি সিদ্দিক আকবর আবু বকরের মতো কোন দলিল ছাড়া কোন প্রমাণ ছাড়া বলে ফেলতাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাজি আছেন না এই কলেমা পড়তে রাজি আছেন না আর কলেমাটা এমন দামি কলেমা যারাই পড়ছেন তামলা মা বাইনা সামাই ওয়াল আরদ আসমান জমিনের মাঝখানে সব ফাঁকা জায়গা নেকিতে ভরে গেছে আল্লাহু আকবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কিরামদেরকে নিয়ে বসে আসরের পরে বয়ান করতেছে গরম পানি আছে আমার জ্বর আর গলা ব্যথা হয়েছে ভীষণ হাসি আসতেছে করোনার বছর হলি পরে এতদিন লকডাউন দিয়ে দিত আমারে আরে একই রকম গলার উপরে বাস ব্যথা হাসি আসতেছে কষ্ট হয়ে যাচ্ছে আল্লাহ আসরের পরে বসে হুজুর বয়ান করতেছেন শোনাচ্ছে প্রথম জান্নাতের বয়ান করছে জিবরিল হুজুরকে বলে দিয়েছে হুজুর আপনি যাদেরকে নিয়ে বয়ান করতেছেন যে কজন কলেমা পড়ে মুসলমান হচ্ছে এগুলো তো উপরে আগে বরাদ্দ আছে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত নবী রাসূলের পরে যেই রূহগুলোকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি পছন্দ করেছে ওই রূহগুলোকে আপনার সাহাবা বানাই আল্লাহ এই সময় পাঠাইছে আপনি আসার আগে তারা বিভিন্ন জায়গায় ছিল কাফের মুশরিক ইত্যাদি ছিল আপনি আসার পর আল্লাহ তাআলা জায়গায় নিয়েছে ওদের কলব ওদের দিল ওদের মন এত নরম বেশি শক্ত কথা যদি ওদের বলেন তাহলে স্টক করে মরে যাবে হরিণ হরিণ দেখছেন না হরিণ হরিণ খুব দ্রুত প্রাণী খুব চালু চঞ্চল এবং খুব আতঙ্কিত প্রাণী ওর পেটের মধ্যে যদি গ্লুম করে ডাকিয়ে উঠছে গ্যাসে ও মনে হয় যে বাঘের আওয়াজ শুনলাম নাকি মুখস্থ একদিক দৌড়তে তালে থাকে ভয়তে এত সতর্ক আর হুঁশিয়ার প্রাণী অথচ হার্ট খুব দুর্বল একটু কিছু শুনলেই মরে যায় আমি দেখছি আমাদের এক নেতার বাড়ি নেতাকে নাম তো কওয়া যাবে না এক নেতার বাড়ি গেছে বেড়াতে যাইয়া দেখি ওনার ফার্মের ভিতরে 300 হরিণ কথা বলা নিষেধ হুজুর জোরে কথা বললি ওর মধ্যে 2-4 স্টক করে বড়ি মরে যাবে এত হার্ট দুর্বল প্রাণী এই হরিণ অথচ থাকে কাকের মধ্যে বাঘের মধ্যে কোন জায়গা থাকে বাঘের মধ্যে আল্লাহু আকবার আল্লাহর খেলাই এরকম তা আপনার সাহাবা এরা কাফের মুশরিকের মধ্যে আছে আবু জাহেল আবু লাহাব উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগিরা বিশ্ববিখ্যাত বদমাশদের মধ্যে আছে এই মানুষগুলো হরিণের মতো হার্ট দুর্বল ওদের কাছে যদি আপনি কখনো বয়ান করতে যান তাহলে দুইটা বয়ান জাহান্নামের বয়ান যদি করতে চান তাহলে আগে জান্নাতের বয়ান করে নেবেন আগে জান্নাতের বয়ান করে নেবেন নইলে প্রথম যদি খালি জাহান্নামের বয়ান করেন ও জায়গায় মরে যাবে স্টক করে বহুত প্রমাণ আছে সাহাবা জাহান্নামের বয়ান শুনতে অজ্ঞানে আর বাসেই নেই তো হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম আজকেও বসে জান্নাতের আলোচনা করছেন জান্নাতের আলোচনা যখন করতেছেন সব বলছেন যে জান্নাতে এরকম 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 জান্নাতের গাছের গোড়া উপর দিক মাথা নিচের দিক ফলে ফুলে ভরা একটা ফলেও খোসা নাই দড়ি খালি হবে চুলিয়ে খাতি সময় নষ্ট হবে না কলারও খোসা নাই এইভাবে বলছেন বলতে বলতে হুররা এরকম তাদের চেহারা এরকম তাদের স্বাস্থ্য এরকম ইত্যাদি বলতে বলতে হুজুর এরকম হাত বাড়াচ্ছে হুজুর এরকম হাত বাড়াচ্ছে আবার খালি হাত ফিরে আসে সাহাবায়ে কিরাম বললেন হুজুর যেন কি ধরেন বলে হাত বাড়ান আবার খালি হাতে ফিরে আসেন ঘটনা কি হুজুর কয় কি আমি যখন জান্নাতের বয়ান করতেছিলাম না ওই সময় সে জান্নাত আমার হাতের ধারে চলে এসেছে আল্লাহ তাআলা জান্নাত আমার সামনে দিয়ে দিয়েছে আমি দেখে দেখে বলতেছিলাম তোমাদের যা বলছি না যে হুর আছে বিল্ডিং আছে মধুর নদী দুধের নদী শরবত গাছের গোড়া উপর দিক এ সব আমার চোখের সামনে দেখে দেখে আমি বলতেছিলাম তখন আমার এত নিকটে চলে আসছে মনে চাইলো যে একটা ফল তুলে রাখি তোমাকে খাওয়াবো কিন্তু আমি যখন হাত বাড়াই জিব্রাইল টাইম দিয়ে সরাই নিয়ে যায়
আর কয় যে হুজুর দুনিয়ায় এভাবে খাওয়ানো যাবে না, বলে দেন এগুলো সব বেচতে পাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। বেশি গরম হয়েছে, একটু মিশিয়ে দাও জামাল। আল্লাহ, হয়ে গেল জান্নাতের বয়ান। বলতে গেলে রাতকে রাত কেটে যাবে, এত জান্নাতের বয়ান। কুরআন শরীফ সূরা আর রহমান, সূরা ওয়াকিয়া, সূরা দাহার, সূরা নাবা, সব জায়গায় দিয়ে খালি জান্নাতের বয়ান আর জান্নাত, এত নিয়ামত ভরা। এরপরে হুজুর জাহান্নামের বয়ান শুরু করছেন হঠাৎ করে। বিসমিল্লাহ। একটা শব্দ আসছে, পাইছেন নাকি? এ জায়গা না ওই জায়গা আর কি, হুজুর যেখানে বয়ান করতেছে সেই জায়গা। একটা শব্দ নিচের থেকে, শব্দ তো পরিচিত শব্দ, বোঝা যায়। দুটি হাতে তালি মারলাম এক শব্দ, হাতের এই পাশে যে তালি মারলে আর এক শব্দ, দুটো পায়ে বাড়ি মারলে আলাদা শব্দ, দুটো কাঠে বাড়ি মারলি আলাদা শব্দ, দুটো লোহায় বাড়ি মারলি আলাদা শব্দ, লোহারে কাঠ দিয়ে বাড়ি আলাদা শব্দ, ঠিক না? এরকম শব্দ সবই চিনি, কিন্তু এই শব্দটা কোনো শব্দের সাথে মেশে না। আর তা আসছে নিচের থেকে, মাটির তলের থেকে, কেঁপে উঠছে সাহাবায়ে কেরাম, সব জিন ধরে বসে গেছে, হুজুরের চক্ষু বন্ধ করে বসে গেছে। পাশ দিয়ে মদিনা আলারা দৌড়ে দৌড়ে আসতেছে, হুজুর আইয়ুসাতিন হাজিহি, এই শব্দটা কিসের শব্দ? হুজুরকে আমিও তো টের পাচ্ছি না কিসের শব্দ, শুনলাম নিচের থেকে। চক্ষু বন্ধ করে বসছে, জিবরাইল আইছে। হুজুর বললেন, জিবরাইল আইয়ুসাতিন হাজিহি শব্দটা কিসের শব্দ? জিবরাইল বললেন, হুজুর আল্লাহ তাআলা জাহান্নামকে কমপ্লিট করে উপরের থেকে একটা পাথর ছাড়ছে জাহান্নামের গভীরের দিকে। জাহান্নাম কবে কমপ্লিট হয়েছে সেটা তো আল্লাহই ভালো জানে। এই পাথরটা যাইতে যাইতে আজকে যাইয়ে নিচেই পড়ছে, আর সেই শব্দটা উঠে আসছে। জিবরাইল পাথরটার গায়ে কয় কেজি ওজন? কয় যে কেজি টেজি কি, ওই পাথরটা যদি জমিনের উপরে রাখা হয় আর বর্তমানে পৃথিবীতে যত মানুষ আছে সকলে একসাথে যদি জাগানোর চেষ্টা করে, মাটির থেকে এক আঙ্গুল উঁচু করতে পারবে। মাটির থেকে এক আঙ্গুল উঁচু, এত ওজনের একটা পাথর। আর এইটা লক্ষ লক্ষ বছর আগে ছাড়ছে, আর আজকে যে জাহান্নামের তলে পড়ছে, নিচে যে পৌঁছলো, সেই শব্দটা উঠিয়েছে। সাহাবায়ে কেরাম তো দিল নরম, এই প্রায় স্টপ করা কায়দা, কান্না শুরু করে দিচ্ছে। হুজুর জাহান্নাম এত গভীর, হুজুর ও জায়গায় থাকবে কারা? একটু জিবরাইলের কাছে শুনিয়ে রাখেন, ওই নিচে থাকবে কারা? উপরে যারা থাকবে ভাসমান, কোনো না কোনো ভালো মানুষের নজরে পড়বে, সুপারিশ করে করে নিয়ে যাবে। ওই নিচে যেগুলো পড়ে থাকবে তারা তো কেন নজরে পড়বে না, ওরা তো কোনোদিন বেরোতে পারবে না। ওরা কারা? হুজুর একটু কান্দি। হুজুর পড়লেন কোরআন শরীফের আয়াত জিবরাইলের হুকুমে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। দারকিল আসফাল, তার মানে সবচেয়ে নিচে এ জায়গা থাকবে আমার উম্মতের মুনাফিকরা। কারা? কারা? শাট আপ, নটক বাটুস্কুত, কথা হবে না, খালি গিলতি হবে ওয়াজ। আমার ভাইরাল হওয়ার দিন শেষ, বার্ধক্যে চলে গেছি, এখন আর ভাইরাল হওয়ার বয়স নেই। ভাইরাল হতে গেলে সেরকম আবা লাগে, কাবা লাগে, পাগড়ি লাগে, জুব্ব লাগে, পাগড়ির উপরে টায়ার লাগে, ও কিচ্ছু আমার নাই। তারপরে ল্যাপটপ লাগে, বাপ ভঙ্গি লাগে, 4-5 জন আরদালি বারদালি লাগে, একা একা ঘুরে ঘুরে। ভাইরাল হওয়ার দিন শেষ, ভয় হচ্ছে কখন চলে যাব। উচিত কথা কটা কয়ে যায়, একটু গুনে গুনে মনে রাখেন, পারবেন তো ইনশাআল্লাহ? কারা থাকবে ওখানে? মুনাফিক। নিচে থাকবে কারা? আর নিচেটা কত নিচে, এ কি মাপার কোনো ভীতি আছে? আমাকে বঙ্গোপসাগরের তলদেশ পরিমাণ কি শিরকি, অত বলাই বাহুল্য, অসংখ্য গভীর। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহু আকবার। জাহান্নামের ওই গভীর তলদেশে থাকবে আমার আপনার উম্মতের মুনাফিকরা। হুজুর বললেন আল্লাহ পাক বলেছে মুনাফিকরা থাকবে। সাহাবায়ে কেরাম কান্না শুরু করে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ বাইয়িন মুনাফিকা, হুজুর মুনাফিক কি তা একটু বলে দেন, তাড়াতাড়ি মুনাফিকের বর্ণনা দেন। আনাফাকনা, আমরা কি মুনাফিক হয়ে গেছি নাকি? একটু বাছাই করে নেই, আমাদেরকে একটু পরিষ্কার করে নেই, আমরা কি মুনাফিকের কাতারে আছি কিনা। হুজুর তাড়াতাড়ি বলেন মুনাফিক কাকে বলে। এই ভাই এদিক তাকান, 2-1 মাস জেল খাটছেন, আজত খাটছেন, এরকম মানুষ আছেন নাকি? এদিকের মানুষ গন্ডগোল কেসাকেসি কম করে আমার মনে হয়, আজত খাটা মানুষ তেমন একটা নেই, কম। থ্যাংক ইউ, ধন্যবাদ। কোনো
করে এলাকায় যে যদি বলে আজত খাটা মানুষ আছেন নাকি, কয় যে হুজুর আজত না খাটা কোনো মানুষ নাই আমাকে ওইদিকে আছে জায়গায় জায়গায়। নগরকান্দা, সালতা, আমাকে বসে বলছি নিজামকান্দি, তারপরে ইসে খালি, জয়নগর, ওরা মহিলারাও ওই একই সাথে এতেকাপ করি আসে। আল্লাহু আকবার। তো যদি নাও কাটেন তারপরে অভিজ্ঞতা নেন, জেলখানায় যদি কেউ আপনারা বা কেউ যেয়ে থাকে 2 মাস 6 মাস 2 বছর 10 বছর 20 বছর পরে হলেও বেঁচে থাকলে বের হয়ে আসে, কিন্তু প্রত্যেকটা জেলখানায় কিছু আসামি থেকে যায় যাদের পক্ষে কোনো উকিল নেই। ওই কোন জায়গা ধরা পড়ছে চট্টগ্রাম, সেখানে জেলে দিয়ে চালান দিতে মাদারীপুর জেলখানায় এসে রইছে পড়িয়ে। এদের মা বাপ গার্জিয়ানরাও মনে করছে যে কোথায় গাছতলা বাসের তলে গাড়ির তলে পড়ি মরি টরি গেছে নাকি, ওর খবরও নেয় না। যুবক গাঁজা খেয়ে ধরা পড়ছে, চালান অতি মাদারীপুর জেলখানায় এসে রইছে পড়িয়ে। তাদের নামে কোনো উকিল নাই, জীবনও কোর্টে তাদের নামে কেসটা ওঠে না, ওখানেই পড়ে থাকবে, জেলখানায় অবশেষে মারা যাবে। এই মানুষগুলোর কোনো সুপারিশ করনেওয়ালা নাই। সেম কোয়ালিটি জাহান্নামের ভিতরে উপরে ভাসমান যারা থাকবে তারা বড় বড় আলেমদের নজরে পড়বে, সাহাবায়ে কেরামদের নজরে পড়বে, সুপারিশ করে তারা জান্নাতে নেবে। আর এক শ্রেণীর মানুষের তলে পড়ে থাকবে ওই আসামিদের মতো, তাদের কোনো পক্ষে কোনো উকিল থাকবে না, কেউ সুপারিশ করনেওয়ালা থাকবে না। হুজুর একটু বলেন তারা কারা? হুজুর বললেন তারা মুনাফিক। সাহাবায়ে কেরাম বললেন তাড়াতাড়ি মুনাফিক বলে দেন। তারা মুনাফিকের আলামত কি? আমাদের মধ্যে থাকলে এখনই তওবা করব। রাজি আছেন না? তওবা করতে রাজি আছেন? পাক্কা সিদ্ধান্ত নেন, তওবা করতে রাজি আছেন? হুজুর বললেন আয়াতুল মুনাফিকি সালাসা, মুনাফিকের আলামত 3টা। কয়টা? 1 নম্বরে ইজা হাদাসা কাযাবা, কথায় কথায় মিথ্যা কথা কয়, প্রয়োজনে অপ্রয়োজনে মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বলার স্বভাব হয়ে গেছে। নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করে, উমরাও করে, তাবলীগেও যায়, সরমুনায়ও যায়, ইজতেমায়ও যায়, মাহফিলেও যায়, মসজিদও করে, মাদ্রাসাও করে, তিলাওয়াতও করে, জিকিরও করে, ফিকিরও করে, আবার কথায় মিথ্যা কথাও বলে। এই লোকটা মুনাফিক। এই লোকটা বেশি ভাঙ্গাবো না, রাত মেলা হয়ে গেছে। 2 নম্বরে ইজা হাদাসা কাযাবা, মিথ্যাবাদী। 2 নম্বরে ওয়াইদা ওয়াদা আকলাবা, ওয়াদা করে খিলাফ করে, ওয়াদা করে আসবো বলে আসে না। বড় খারাপ লাগে, নাম বলবো না। আমাদের বক্তাদের মধ্যে অনেকে আছে দাওয়াত রেখে টাইম মতো আসে না। আমি মোটে 2 শব্দে সহ্য করতে পারি না দেখতে। ওগুলো যত বড় পাগড়ি বাঁধে আমার সামনে আসুন, ওর এবার কিচ্ছু মনে হয় না। একটা মাহফিলে উলামায়ে কিরাম একজন বক্তারে দাওয়াত দিয়েছে, সে যদি বাহানা করে না আসে, তাহলে হুজুরের অনেকের চাকরিও থাকে না। তুমি হুজুরের দাওয়াত দাও নাই, টাকা দিছি খেয়ে বেলাইছো, হুজুরের দাওয়াত দাও নাই, আর সে হুজুরের তো ফোন ধরে বসে রয়েছে। আছে না নাই? এরকম দূরে একটা যদি অ্যাক্সিডেন্ট করে, এলাকার মধ্যে ঢুকতে দেবেন না। আল্লাহ আমারে যতক্ষণ বাঁচায় রাখে, আমি সাধ্য অনুযায়ী 99% এখনো পর্যন্ত আল্লাহ পাক আমাকে উসুলিবার ঠিক। আমি আমার প্রশংসা করতেছি না, আমি ওই ব্যাপারটা আসছে বিদায় বলছি। আমি সব জায়গায় মাহফিলে আগে পৌঁছে যাই। আমার নিয়ে কর্তৃপক্ষ টেনশন না করুক। হুজুর কত দূর, হুজুর এই যে এই হুজুর তো ছাড়ি দিল, এই হুজুর ছাড়ি দিলে আপনি আইসে না বললে ভাগের ট্যাঙ্কির বাড়ি। দুশ্চিন্তায় তার মাথায় ঠাটা পড়ে। টাইম টু টাইম কতক্ষণ যার ওয়াদা ঠিক নাই, সেবার কিসির মোমেন্ট, কিসির বার্তা। 5টা দাওয়াত রাখছে, 3টাই গেছে, 2টাই মার দিতে হয়েছে, চলে গেছে। ভালো নাম করা বিটাকে নাম বলবো না, অ্যাক্সিডেন্ট বহুত আছে, কেউ করবে না। ওলামায়ে কিরাম মাঠে বক্তা হবেন, টাইম টু টাইম কথা ঠিক রাখবেন, যেটা পারবেন সেটা রাখবেন, পারবেন না। আমার এখন যদি এখন থেকে ফেব্রুয়ারি 28 তারিখ পর্যন্ত 1 কোটি টাকাও দেয়, 1 কোটি টাকাও দেয়, আমি ফকিরের দাওয়াত রাখছি, ওইটা কাটিয়ে দিয়ে আমি কোনো রাজারের দাওয়াত রাখতাম না। আমার পুঁজি এই জবানটুক, এর সাথে বেঈমানি করব, আল্লাহ তাআলা স্টক করে জবানটা বন্ধ করে দিলি। এবার কি বেশি খাবো? জবানের মালিক কে? আল্লাহ। চোখের মালিক কে? আল্লাহ। আল্লাহ পাক বলেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন, তোর 2টা চোখকে আমি দেই নাই, তোর জিহ্বার ঠোঁটকে আমি দেই নাই। যেই ঠোঁট দিয়ে জিহ্বে দিয়ে কথা বেঁচে খাও, কথাই তো বেঁচে খাই, কথা বেঁচে খাও। আর সেই কথা বেচার মধ্যে মুনাফিকি করো, তোর জবান বন্ধ করে দেবো, আর বেঁচে খেতে পারবি না। এতদিন যা কামাই করছিস তা খাওয়ার পরে লাস্টে ভিক্ষে হইরে খাওয়া লাগবে।
দোকানের থেকে বাকি কিনা বেচা করছেন, দোকানের থেকে বাকি কিনা বেচা করছেন, আগামী শুক্রবারে এসে বাজারে টাকা দিয়ে যাব। বছরের মধ্যে আর শুক্রবার আসে না, এরকম কিছু দিনদার মানুষ আছে না নাই? তুমি মুনাফেক। জায়গা তোমার কোন জায়গা? ভালো রে মনে রে, কোন জায়গা? সোনারগাঁও হোটেল, ওই ভাতর কোয়ানে যে ঠেকছে সেই জায়গা। পড়িয়ে থাকবা, তোমার নামে কোনো উকিল নাই কাকা, ঠিক আছে? ওই দাওয়াদা আখলাফা, বেড়াইতে যাবেন তাও ওয়াদা করলে পূরণ করবেন। যার কাছে যে ওয়াদা করবেন, এই যে আপনারা মাহফিলে আসার সময় ছোট্ট একটা একেবারে ঘরোয়া ওয়াদা আমি বলি, এ জায়গাও কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন। ছোট বাচ্চা 5-6 বছরের ছেলে আপনার সাথে কান্নাকাটি করছে, আসার জন্য করেছে, অনেকেরই করছে। এই কেন হতে তারে আনলি তো আপনার একটু কষ্ট হবে, আপনি ইচ্ছে মতো ঘুরতে পারবেন না। তারে বুঝাইছেন, আব্বু তুমি থাকো, তোমার জন্য মজা নিয়ে আসবানি, খাবারটা নিয়ে আসবানি। ওর মা ঘুমাই গেছে, ওই ছেলে বসে রয়েছে। কখন আপনি যাবেন খাবারটা নিয়ে যাবেন? আপনি তো ওরে ভোলা বালাই দিয়ে ফেলাই দিয়েছেন, কিন্তু সে খাবারটা কিন্তু মনে নেই। আপনি বাসায় গেছেন, যার সাথে সাথে আপনার কাজ শুনিয়ে আপনার স্ত্রী উঠে মারে নাই, ও যাইয়ে দরজা খুলেছে, আব্বু আমার খাবার তাকো। কেমন লাগবে বলেন তো? কেমন লাগবে বলেন তো? সন্তানের সাথে মুনাফিকি করছেন। খুব মনে রাখতে হবে, খুব মনে রাখতে হবে। ওই ছেলে যদি আপনি বলেন বাবা মনে নাই, তারপরে হয়তো অনেকে কান্নাই শুরু করে দেয়, সকাল বন্ধু কান্দে আর ঘুমোতে দেয় না। আর এমন একটা শ্বাস ছাড়ে ভিতরের থেকে আসমানে চলে যায়। পরবর্তীতে আর কোনোদিন আপনি তাকে রেখে আসতে পারবেন না। না, তুমি মিথ্যে কথা বলো, তুমি ওয়াদা খেলাপ করো, আমি আর যাবই তোমার সাথে, আমাকে বাড়ি রেখে গেলে আমি থাকবো না, আমি যাবই। কথা কন? যার সাথে যা ওয়াদা করবেন, মার সাথে করবেন, বাপের সাথে করবেন, বউর সাথে করবেন, ছেলে মেয়ের সাথে করবেন, সমাজের সাথে করবেন, ওয়াদা খিলাফটা মোটে করবেন না। আরে ভাই এদিক তাকান, যেই লোকটা ওয়াদা খিলাফ, এই জামানায় নামাজ কালাম ইবাদত বন্দেগী করা সহজ, লেনদেনে ওয়াদা ঠিক রাখা বড় কঠিন। হাজারো বুজুর্গ হোক, লেনদেনে যদি ওয়াদা ঠিক না রাখে, ওর বুজুর্গিরে আমি 1 পয়সারও দাম দিই না, ওর বুজুর্গিরে আমি 1 পয়সারও দাম দিই না। কিসের সাথে তার পীর আর কিসের সাথে তার মৌলানা? লেনদেনে যদি ঠিক থাকেন, তাহলে দেখবেন যে সম্মান পাবেন, সম্মান পাবেন, সম্মান পাবেন। আর সবকিছু ঠিক আছে, লেনদেনে আপনি চকি করেন, ওয়াদা খিলাফ করেন, আপনার 5 পয়সারও দাম দেবে না কেউ। মনে থাকবে? বাকি আপনার মুনাফিকের আলামত মনে আছে তো? 3 নম্বরে ওয়াইদা তুমি রাখন। এই মুনাফিকের 3 নম্বর আলামত, তার কাছে আমানত রাখলে খেয়ানত করে, জাতির আমানত খেয়ানত করে, ব্যক্তি আমানত খেয়ানত করে। সরকারি মাল আইছে মেম্বারের কাছে, খেয়ানত কইরা দেছে, মাইরা দেছে। সরকারি আমানত চেয়ারম্যানের কাছে, মাইরা দেছে, তুমি মুনাফিক। আরে উপজেলা চেয়ারম্যানের কাছে আসছে, মেরে দেছো, তুমি চেয়ারম্যান মুনাফিক। এমপি সাহেবের কাছে আসছে, মেরে দেছো, তুমি মুনাফিক। আরে কন্ট্রাক্টরের কাছে আমানত আসছে, রাস্তা সুন্দর করে মাল দেখ করবা, তুমি মারিয়ে দেছো, তুমিও মুনাফিক। নামাজ পড়ো, রোজা রাখো, আর ওই কন্ট্রাক্টর আর চেয়ারম্যান মেম্বার আর এমপি গিরির টাকা দিয়া কাবা ঘরের মধ্যে বসে যদি এতে কাবো করো জীবন করে, তোমার এতে কাব আসমানে ওঠে না। ওয়াইদা তুমি রাখন, আমানতের খেয়ানত করবেন না। এ মসজিদের ইমাম সাহেব, কেশিয়ারের দিক তাকান। আমার মুফতি সাহেবের কাছে মশলা শুনে নেবে, যে জামাল আমার মুফতি সাহেব, আমার হুজুর, এর কাছে শুনে বাবুল বসারের কাছে। এদিক টাকান, মসজিদের ক্যাশের টাকা ক্যাশিয়ারের কাছে জমা থাকবে। সাপ্তাহিক যে টাকাটা কালেকশন হয়েছে, ওই টাকা ওইভাবেই থাকবে, পয়সা গেলে ওইভাবে থাকবে। টাকা যদি নষ্ট হয়ে যাচ্ছে বলে মনে হয়, তাহলে কমিটির লোক নিয়ে পরামর্শ করে ভাঙ্গাবেন বা কাজে লাগাবেন। ওই টাকারে, খুচরো টাকারে আস্ত বানানোর অধিকার আপনার একার নাই, আস্ত টাকারে ভাঙ্গাই দেওয়ার অধিকার আপনার নাই। ওই টাকা ওইভাবেই থাকবে, এর নাম হলো ক্যাশিয়ার। আর আমাদের ক্যাশিয়াররা, হ্যাঁ, মসজিদের ক্যাশের টাকা দিয়ে ছেলেরে মুসলমানি দিয়েছে, নিজে বিয়ে হচ্ছে, দোকানের পুঁজি বাড়াইছে, দিলই হলো 100 মাস, ওই দিলির আগেই কিলি হয়ে গেছে, দোকানে আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেছে। দাও এবার দাও, আসছিলাম যে লাভ লাভ সহ দেব, আল্লাহ নিয়ে গেছেন, কইতে দেবো, আল্লাহ নিল কে? তোর এই দোকানের ক্যাশের টাকা, মসজিদের টাকা এর মধ্যে ঢুকতে গেছে কিনা? এইটাই যে মাইয়ে বিয়ে দিছে, ও মাইয়ে টেকবে না, তালাক খাবে প্রথম দিন। ক্যাশের টাকা দিয়ে নিজের ঘর বাড়ি রদ বদলও জায়েজ নাই, ভাঙ্গাই দেওয়া জায়েজ নাই। আমানতকে এমন ভাবে হেফাজত করবেন। ওয়াইদা তুমি রাখান, এই 4 নম্বরের নরক হাদিসের মধ্যে আছে মুনাফিকের আলামত, ওয়াইদা তাকাল্লামা ফাজারা, কথায় কথায় বকাছকা করে।
কথায় কথায় গালি দেয়, পাঠার মতো বক্তৃতালে থাকে, কথা যা কয় তার চাইতে বকানি বেশি দেয়। বিশেষ করে নারীদের শরমগা, পুরুষের লজ্জাস্থান উচ্চারণ করে একটা বকানি দেয়। এরা ভালো করে জেনে নাও, জাহান্নামের ভিতরে থাকবা, মানুষের চেহারায় থাকবা না। যারা নারীদের শরমগা উচ্চারণ করে বকানি দাও, তাদের মুখের আকৃতি নারীদের শরমগার মতো হয়ে যাবে। যারা পুরুষের শরমগা উচ্চারণ করে বকানি দাও, নারীদের শরমগা উচ্চারণ করে বকানি দেওয়ার কারণে মুখের আকৃতি ওরকম হবে। আর পুরুষের শরমগা উচ্চারণ করে বকানি দেওয়ার কারণে দুইটা চোখ থেকে দুইটা পুরুষাঙ্গ বেরিয়ে আসবে। এরকম বিকলাঙ্গ অবস্থায় তোমার অন্য কোনো আমলের ওসিলায় তুমি জান্নাতে যাইতে পারবা না, যতদিন পর্যন্ত তোমার ওই রোগের অপারেশন না হবে। জবান কন্ট্রোল করো, জবানের মালিক তুমি না। গীবত করো না, শিকায়ত করো না, পরনিন্দা করো না, অপবাদ দিও না। এই গীবত করো না, গীবত বলে মাওলানা জামাল একটা অন্যায় করছে, আপনি জানেন, তারে সতর্কতার জন্য আপনি তারে বলতে পারেন। তারে না বইলা দেশ ভরে গাইয়ে বেড়াইছেন যাতে কেউ মাওলানা জামাল রে ভালো না বাসে। মাওলানা আবুল বশরের একটা ভুল পাইছেন, তারে বলে দিয়েছেন সতর্ক করার জন্য, এটা ঠিক আছে। অথবা তার বলতে পারেন তার গার্জিয়ান যে আছে তার কাছে, গার্জিয়ান তারে সতর্ক করে দিবে, সংশোধন এ জায়গা বলতে পারবেন। কিন্তু তা না বলে দোকানে দোকানে বলে বেড়ান আমি আপনাদেরকে অনুমতি দিছি, এদিক তাকান। গীবত গীবত। আপনারা আমারে ভালোবাসেন না? আপনারা ভালোবাসেন তো? সত্যি আমিও আপনাদেরকে ভালোবাসি। কিয়ামতে যদি আল্লাহ তাআলা আমারে জান্নাতে নেয়, তাহলে আমি প্রথম চান্সে ডাইনাতে আমলনামা পাইলে আপনাদের জন্য সুপারিশ করার সুযোগ পাবো ইনশাআল্লাহ। আমি সুপারিশ করি। আপনারা যদি ডাইন হাতে আমলনামা পান, আমি যদি বিপদে পড়ে যাই, সুপারিশ করবেন না আমাকে? তাহলে এই ভালোবাসাটা আমাদের মধ্যে আছে তো? ভালোবাসেন তো? আপনারা যারা আমাকে ভালোবাসেন, তারা, আমি তাদেরকে অনুমতি দিলাম, তারা আপনারা আমরা আমার কোনো দোষ জানা থাকলে, অরিজিনাল জেনুইন দোষ, এটা আপনারা আমার আড়ালে বলা বলি করবেন, গীবত করবেন, পারবেন তো ইনশাআল্লাহ? বলেন, আমার কোনো দোষ যদি আপনার জানা থাকে জেনুইন, এর নাম হলো গীবত, এইটা আপনি অন্যের কাছে একটু বলা বলি করবেন, করবেন তো? কেন করবেন না? করলে আমার একটু লাভ হয়। আমাদের ভালোবাসেন না? আমি যে গুনাহটা করছি ওইটা আরেক জায়গা বললে ওই গুনাহটা আপনার আমলনামায় চলে যাবে, আপনার হয়তো দুটো নেকি এসে আমার এনে বেরিয়ে যাবে। তাহলে আমার একটা বিশাল উপকার হলো। আপনি যে তোমার ভালোবাসেন, এই উপকারটুক করেন, কিন্তু এই উপকারটুক কারে করেন? যে আপনার শত্রু, তারে এইটুক করে যাচ্ছেন। যে আপনার শত্রু, বিএনপির শত্রু আমলিগ, অহরহ উপকার আমলিগে লাগে করে যাচ্ছে বিএনপি এলারা। আমলিগের শত্রু বিএনপি, জায়গায় বসে বিএনপির গীবত শিকায়ত করে তাকে নামে উপকারটুক করে যাচ্ছে, আমারে করবে না। আব্বা আপনার বন্ধু, বাপের গীবত করেন, বাপের উপকার হোক। মা আপনার বন্ধু, তার গীবত করেন, উপকার হোক। এ জায়গা করবে না। করবে অরিজিনাল শত্রু, যে সাত দোকানে বসে মসজিদি স্কুলি যেখানে সুযোগ পাচ্ছে সাইলি বেলাই দিচ্ছে। এই যত গীবত করতেছেন, আপনার আমল নামার থেকে নেকি তার আমল নামায় যাচ্ছে, আর তার ওই গুনাহটা আপনার এখানে এসে জুড়তেছে। এই জন্য সাবধান থাকবেন, জবান কন্ট্রোল করবেন। ওয়াইজা তাকাল্লামা ফাজারা, জবানের যত অন্যায় আছে এগুলো করে, এই লোকটা মুনাফিক। এই লোকটা কি? মুনাফিক। আজকে থেকে পাক্কা প্রতিজ্ঞা করো তো যুবকরা, জীবনে গালি বলতে যেটাকে বলে আমি কখনো বলবো না। সিদ্ধান্ত নেওয়া যাবে? সিদ্ধান্ত নেওয়া যাবে? আজ থেকে গালি বলতে যা আছে এটা আমি বলবো না। কত গালি আছে আপনারা জানেন, আমি জানি না তা না, আমিও জানি। আপনার তো খালি মাদারীপুরে গালি জানেন, আমি তো 64 জেলার গালি জানি। গালাগালির ভাল্লা দেবেন? আমার জীবনে মুখ দিয়ে বেরোনো সম্ভব না, খাতায় লিখে দিতে পারি, বলা সম্ভব না। জবানে ভয় পায়, আমার জবানটা মালিক আল্লাহ, অকথ্যটা ভাষা বের করবো, প্যারালাইসিস করে মুখটা বন্ধ করে দিতে পারে। পারে পারে। বউরে গালি দেবেন না, মেয়ে ছেলে মেয়েরে গালি দেবেন না, কেউকে গালি দেবেন না। 5 নম্বর মুনাফিকের আলামত, মনে রাখেন, দোয়া হবে। 5 নম্বর মুনাফিকের আলামত, খুব এলার্ট। 5 নম্বর মুনাফিকের আলামত কি জানেন? অন্য আরেকটা হাদিসে আসছে, মসজিদে যায় সবার পিছে আর বেরোয় সবার আগে। মসজিদে ঢোকে সবার একেবারে খুতবর আজান দেবে দেবে বাপ, এই সময় ঢুকছে, সালাম গিরানোর সাথে পাছা গুল্লি দিয়ে সারিয়ে, এটা মুনাফিক। এটা কি? ঢোকে সবার পিছে, বেরোয় সবার আগে। এরকম মানুষ তো এদিক নাই। কোন কোন মসজিদে আছে গড়ি মুসল্লি, এদিক তাকান, খেয়াল করে না, কোন কোন মসজিদে আছে গড়ি মুসল্লি,
গড়ি মুসল্লি চেনেন? নামাজের টাইম মানে জামাতের টাইম হয়ে গেছে কিনা এটা আর গড়ির দিক তাকানোর লোক না। উনি কি আইছে, সে উনি আসলে বোঝা গেল যে টাইম হয়ে গেছে, ওনার ঘরে আর আসার মতো কেউ তাই না, নাহলে গড়ি মুসল্লি, ওটা একটা গড়ি। মিটিংও অমুক আইসে বলে অমুক আসলি তাহলে আর কেউ বাকি নেই, এখন আলোচনা শুরু করে হলো সবচেয়ে শেষ মুসল্লি। এটা মুনাফিকের আলামত। মসজিদে যাব সবার আগে, মসজিদে যাব সবাই আর বেরোবো সবাই, এটা সিদ্ধান্ত নেওয়া যাবে না। সাত দোকান বেশি ঢকশকের না মসজিদ ঢকশকের? সাত দোকান সুন্দর না মসজিদ সুন্দর? একটা সাত দোকানও টাইলস আছে খুব কমই। সাত দোকান কি পলিথিন মলিথিন খড়ি মড়ি দিয়ে সাবলা দিয়া এখন এক বাসরে ভাইয়ের 400টা বানাইয়ে বেঞ্চ বানাইছে, ঠিক না? আর স্যাপ কাশ বিড়ির ফাঁসা আর পাইনিও কাশ দেখছেন? পান খাওয়া লাগে কাশ, আদা লাল আদা সাদা, ফাঁকে একটু গিয়ে গিয়ে ভাব, সে যে কি চমৎকার দেখতি, তা আবার কেঁচুর মাটির মধ্যে মাহাই গেছে। সেই জায়গার দিন ডে বইয়ে বসে থাকতে ভালো লাগে, আর মসজিদ টাইলস আর এয়ার কন্ডিশন সে জায়গা ভালো লাগে না। এটা হলো মুনাফিকের আলামত। এটা কি মুনাফিকের আলামত? মসজিদে যাবো সবাই আগে, বেরোবো সবাই পিছে, নইলে পিছে যাই আগে বেরোনোর জন্য যারা পাগল আছে। আগামীকাল শুক্রবার এগুলো পাওয়া যাবে খুব। ইমাম সাহেব আমাদের মসজিদের এলাকার ইমাম সাহেবরা যথেষ্ট যোগ্য। এরা যদি সপ্তাহে একটা দিন আপনাদেরকে জুমার দিন আধা ঘন্টা টাইম পায়, সাপ্তাহিক প্রয়োজনীয় সব মাসালা আপনাকে শিখিয়ে দিতে পারে। কিন্তু আপনারা মুসল্লিরা যান এমন সময় যে হুজুরির খুতবার টাইমের আর 5 মিনিট আপনারা কি ওয়াজ করবে? হুজুর আগের থেকে গুনগুনতি তালে তাই 2-3 জন নিয়ে যে বুড়ো কয়জন এসে বসে রয়েছে, তাও এনে জিমের স্যান্নাল আসছে সামনের পর হুজুর কি ওয়াজ করবো? শেষে আইসে মুসল্লি, সে সময় খুতবার টাইম হয়ে গেছে, কাজে আপনাদের ওয়াজ শুনাইতে পারে না। আমরা মসজিদে সবার আগে যাব। হুজুর বলেন যে ব্যক্তি জুমার দিন সবার আগে মসজিদে যায়, আল্লাহ তাআলা তাকে একটা উট সদকার সওয়াব দান করে। সুবহানাল্লাহ। ইমাম সাহেব নামাজের ওয়াক্ত হওয়া থেকে নিয়ে নামাজের ওয়াক্ত হওয়া থেকে নিয়ে ইমাম সাহেব মেম্বারে ওঠার আগ পর্যন্ত টাইমটাকে 4-5 ভাগে ভাগ করা হয়। প্রথম ভাগে যারা যাবে তাদেরকে উট সদকা, দ্বিতীয় ভাগে যারা যাবে গরু সদকা, তৃতীয় ভাগে যারা যাবে ছাগল সদকা, চতুর্থ ভাগে যাবে যারা মুরগি সদকা, পঞ্চম ভাগে যারা যাবে একটা ডিম সদকা, এরপরে যারা যাবে জাফফার কলম, ফেরেশতারা কলম কয় যে কলম শুয়ে গেছে আর কালি নেই, এখন আমরা বসে রইলাম, ফেরেশতারা খুতবা শুনতে বসে যায়। এরপরে যে কটা আসে সে কটার নাম আর খাতায় লেখে না। তাহলে কষ্ট করে যেহেতু জুমা ভর্তি গেলাম, তা খাতায় নামটা লেখানো যাবে না? আগামীকালকে শুক্রবার সবার আগে মসজিদে যাব, এই প্রতিজ্ঞা করতে পারবেন কেনা কেনা? দেখা যাবে। আমি রিপোর্ট নেব যে ইমাম সাহেবরা তো সব আমার ছাত্ররা, আমাদের সাথীরা, হ্যাঁ কালকে সবাই আগে যাব, কালকে সবাই আগে যাব, ঠিক আছে? সবাই যদি সবাই আগে যায় তাহলে ফাঁসে পড়বে নাকি না? শয়তান রে ফাঁসে ফেলাবো, ঠিকই কইছে। পিছে ফেলাবো কারে? শয়তান রে পিছে ফেলাবো। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করে, বলে না আমিন। ভীষণ অসুস্থ শরীর, জ্বর, গলা ব্যথা, শুধু আপনাদের আগ্রহ আর আপনাদের অন্তরের চাহিদার বদৌলতে আল্লাহ তাআলা অনেক কথা বলাইছে। যেগুলো বলছি একেবারে কি আজে বাজে কথা কইছি নাকি? প্রয়োজনীয় আমলের মতো কিছু কথা কইছি না? আল্লাহ তাআলা এগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। দুইটা দাওয়াত। একটা দাওয়াত হলো 31শে জানুয়ারি আর 1-2 ফেব্রুয়ারি টঙ্গীর ইজতেমা। 31শে জানুয়ারি 1-2 ফেব্রুয়ারি টঙ্গীর ইজতেমা। আমরা উলামায়ে কিরামরা যাব, আপনারা সবাই যাবেন, স্থানীয় আলেম তবলিগ ওয়ালাদের সাথে মিলেমিশে যাবেন। 2 নম্বর দাওয়াত হলো এই শনিবার, কালকের পরের দিন আমাদের গোপালগঞ্জ জেলা উলামা পরিষদের পক্ষ থেকে গোপালগঞ্জে বিশাল ইসলামী মহাসম্মেলন। মক্কার থেকে মেহমান আসবে, মক্কি মেহমান, মদিনার থেকে মাদানী মেহমান আসবে রসুলের দেশের থেকে, দেওবান থেকে উলামায়ে কেরাম আসবে, পাকিস্তান থেকে আসবে, বাংলাদেশের বড়রা থাকবে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সম্ভব হলে আসেন। বড়দের মুখের কথার বরকতই আলাদা। বড় একটা জামাতে 2-3 ওয়াক্ত নামাজ পড়বেন, বরকত নিয়ে আসবেন, দোয়া নিয়ে আসবেন। স্থান হলো নীলের মাঠ বলে, গোপালগঞ্জ হাসপাতাল, সদর হাসপাতালের থেকে আরেকটু দক্ষিণে যাইয়া নীলার মাঠ বলে। ভিতর দিয়ে শহরের মধ্যে দিয়ে গেলে লেক পাড় দিয়ে যাওয়া যায়, পুলিশ লাইনের সামনে দিয়ে, আর ওই পাশে বিশ্ববিদ্যালয়ের ওই দিকে ঘুরে আসলে গুনাপাড়ার মোড়, চক্ষু হাসপাতালের ওখান থেকে আবার বিশ্ববিদ্যালয়ের দিকে, হ্যাঁ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দিকে এসে কদ্দূরে সে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করে, বলেন আমিন। এলাকার মুরব্বীদের জন্য দোয়া, আর জন্য আমি এক বাচ্চা
জুনায়েদ নামে একটা বাচ্চা প্যারালাইজড, আল্লাহ তাআলা সুস্থ করে দিক। আর এলাকার সকলের নামে তো দোয়া হয়, এগুলো তো বলে দেওয়া লাগে না। প্রবাসীদের জন্য দোয়া, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। দাওয়াত দেই আশপাশের মাদ্রাসাগুলো, আপনাদের এলাকায় তো যথেষ্ট পয়সাওয়ালা আছে, ঘরে ঘরে বিদেশ থাকে, ছেলেদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে মুরব্বীরা মাঝে মাঝে পাশের মাদ্রাসাগুলো দেবেন। সব মাদ্রাসার নাম তো মনে থাকে না আমার, বিশেষ করে এই যে আসহাবে সুফা মৌলানা আবুল বশর আছে, আরো যারা আছে, পাশে আরো মাদ্রাসা আছে, যেসব মাদ্রাসাগুলো আছে দেবেন, আপনারা সবাই দেবেন। আর আমাদেরও মাদ্রাসা আছে আলহামদুলিল্লাহ, অনেক খুব এবছর তো খুব বিপদের বছর, খুব বিপদের বছর। স্থানীয় আমলিগরা আমাদের মনে করে আমরা হাসিনের বিরুদ্ধের লোক, আর বাইরের লোক মনে করে আমরা আমলিগের লোক। এই দোটানার মধ্যে পড়ি, বাড়িটা বেকায়দায় পড়ে গেছি, তো অভাবনাটনের মধ্যে দিয়ে চলতেছি। যদি কেউ কখনো মাদ্রাসার জন্য কিছু দিতে চান, আমাদের সব মাদ্রাসা আমি তো কালেকশন করি না, মাহফিলের জন্য করি না, আমার জন্য করি না। কেউ দিলে আল্লাহর রহমত আমারও দাঁড়ির সাথে আমার লিল্লাহ বোর্ডিং এ খরচ হবে, মাদ্রাসার অনেক খেদমত হবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما. আই মেহেরবান আল্লাহ, 3 দিন ব্যাপী মাহফিলের সমাপনী দিনে রাতের এতক্ষণ পর্যন্ত আহলে হক উলামায়ে কিরাম কোরআন হাদিসের আলোচনা করেছে। অবশেষে আমি মূর্খ, আনপড়, অসুস্থ, বেআমল, আয় আল্লাহ আমার মতো গুনাহগার বান্দা যা পারছি তোমার নেককার বান্দা বান্দীদের উদ্দেশ্যে আলোচনা করে শাহী দরবারে ভিক্ষার দোকানে হাত তুলেছি। আল্লাহ আমাদের জীবনের সব